আমার এক নম্বর আলোচনা হইল, ও জওয়ান হল, ও বাড়ি ঘরের মা বোন হল, তোরা খেয়াল কর, এই দুনিয়ার জমিন থাকি যাবা লাগবো না গিয়া কোনো নিস্তার নাই। আমরা গীতাম কত বড় বড় গভর্নর হল দুনিয়ার জমিনও আসলা, কত ক্ষমতা দেখে নেওয়ালা মানুষ হল দুনিয়ার জমিনও আসলা। আজ ক্ষমতা তৈয়া আল্লাহ এই পৃথিবীর জমিন থাকি আল্লাহ সরাই দিলাইছে রে ভাই। ওলা আইজ না হয় খাইলে ফরু, এই দুনিয়ার জমিন থাকি ভাই যাবা লাগব, কিন্তু খালি হাতে লইয়া গেলে খাইল কিয়ামতের ময়দান জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, এই দুনিয়ার জমিন আপনার ও যেন আলোচনা আমরা শুনিয়ার কিয়ামতের ময়দান কইতে পারতে নাই। এই আপনার এই জায়গায় কিয়ামতের ময়দান আপনার আমার পক্ষে সাক্ষী দেব, কইব আল্লাহ তোমার একদল বন্ধ হলে আয় আল্লাহ বালা বালা বিছনা তৈয়া, আয় আল্লাহ তোমার কোরআনে করিমের মজলিস গিয়া তারা শরীক হয়ে গেছেন, ওলামায়ে কেরাম হলে কোরআনে করিম থেকে আলোচনা করছেন, কিন্তু আপনার আজ হাসরের ময়দানও তারা আপনার জাহান্নামী বনে গেলা। সামান্য ফরক লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আমরা তো প্রায় দিন মাথি আর ও খাইলো আছে আপনার কোন জায়গাতে আপনার গোয়ালিপার, ওটা লাগিয়ে বাদর দিনও আছে, ওলা একদিন দুই দিন মাঝে ফাঁক থাকে না তো কন্টিনিউ চলিয়া যার। আর যদি আমি মোল্লা একলাও চিল্লাই হইবে না বেটিনতে কজরা মোল্লা মাইক বাজ হেও তার খেসের আমার ভাই সব তো বাড়ির। আর তোরা জুড়ে যদি আমরা হবত করি মারি ভাই, আমরা তো এখানে গত বছর ইয়াই আছে সকালে ওয়াজ করছি আমার বাড়ির দ্বারও এক এলাকাত ফজরের বাদে, আর বিকালে তেরাবি পড়াইছি। আর আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার জানুয়ারি ফেব্রুয়ারি একদিন গত বছর খালি আসিল না, দুইটা তো নিচেও আছে আর একটা তো থাকবো। ওটা লাগিয়ে এর বাদে আল্লাহ আবু আপনার দোয়ায় আপনারা জায়গাত আমরা হাবুই আসি। আমার আজিজ হজরত মৌলানা আমজদ হুসাইন সাহেব কত মুকর্রিরে খালিম, কত জয়ীদে খালিম, আইজ আল্লাহর বন্দা বেমার, আল্লাহ তান বেমারটা শিফা দিছেন কিছু, আমরা প্রত্যেকে দোয়া করতাম হজরত মৌলানা আমজদ হুসাইন সাহেবের বেমার দে আল্লাহ শিফায়ে কামেলা আজলা দাইমান সি ফরমাতা আল্লাহু আল্লাহুম্মা আমিন। তোরা একবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, ওইছে না আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কর মুমিনগণ, জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় দিল রৌশন, কলিমার সাথে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহর এক বান্দা 100 টাকা সদকা করছেন, আল্লাহ তান সদকারে কবুল আর মঞ্জুর ফরমাক গা, এর খাতিরে জিন্দা মুর্দা তামাম মাফ করে দেব গা। ইনশাআল্লাহ হাবুয়ে দুয়া লাস্টে সদকা দিবা বারে যে ভাই হল আসুন মেহেরবানি করিয়া আরজ করিয়া আপনার তশরিফানক গা। আমি আপনার ওয়াজ সিদ্রি যাইব, আমি খোয়াত আসলাম আলমে দুনিয়া। এই আলমে দুনিয়ায় আইজ না হয় খাইল নাই কমান নয় ভাই যাবা লাগব। এই দুনিয়ায় গান মুসাফির খানা, কিন্তু কিতা লইয়া যাইতাম তোরা খেয়াল করং। ও বাড়ি ঘরের মা বই নকল, আমার জোয়ান ভাই আইনার বনি নকল, ইয়াদ রাখো এই দুনিয়ার জমিন থাকি বাই যাবা লাগব। দুইও চোখ মুজিয়া দেখ, এই দুনিয়ার জমিন রানেওয়ালা কোনো মানুষ দুনিয়ার জমিন নাই। কত শক্তিওয়ালা মানুষ এই জমিন দেখলাম, আইজ এরা খবর বাসিন্দ হয়ে গেলাম। ওলা আইজ না হয় খাইল নাই ফরং, এই দুনিয়ার জমিন থাকি আপনার আমার না পাই খবর তো যাইব। এই দুনিয়া হইল গণস্থায়ী, এই দুনিয়ার থাকি আপনার আমার যাবা লাগব, কিন্তু যাইবার আগে আগে যাইবার সামান ওখানে আমরা জোগাড় করে লাইতাম। আমার আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইতরাং, এই দুনিয়ার জমিন ইনসান এবং জিন্নাত রে আল্লাহ বানাইছে ভাই একমাত্র ইবাদতর লাগি, আর কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ কাল কিয়ামতের ময়দান রে ভাই কোন মানুষরে আজরের ময়দান জিজ্ঞাসা করতো না, ও আমার বান্দা দুনিয়ার জমিন তোরে আমি পাঠাইলাম, কিতা লাগে তুমি মেট্রিক পাস করলে না, হাইয়ার সেকেন্ডারি পাস করলে না, কিতা লাগে ডিগ্রি পাস করলে না, কিতা লাগে আপনার এমএ পাস করলে
বলে না তোমার আমারে প্রশ্ন করতো না রে আল্লাহর বন্ধ হল, কিন্তু এই জীবনী কান কোন খেজে তুমি খরচ করিয়া গেছো, কাইল কিয়ামতের ময়দানও আল্লাহর সামনে জবাব দেবা লাগবো রে ভাই। আমার খান কত জওয়ান ভাইয়ান ভাই মাতারে আল্লাহ পাগল বানাইয়া দেওয়ানা বানাইয়া জমিন গুরানি লোয়ার। আমার খান কত ভাইয়ান মেডিকেল উত্তর খান দিতেছে চাইত্রা রে ভাই। আমার খান কত ভাইয়ান তোরে আল্লাহ ব্রেইন আউট করিয়া জায়গায় জায়গায় ঘুরাই দ্রাং। আমার খান কত জওয়ান ভাইয়ান বালাবালি বারোইয়া মেঘালয় যাইত্রা, মিজোরাম যাইত্রা, চেন্নাই যাইত্রা, বেঙ্গলোর যাইত্রা ভাই। কয়েকদিন বাদে দেখা যায় আমার ভাই আপনার যাইবার সময় মা থইয়া গেল, বাবা থইয়া গেল, ভাই বিরাট হল থইয়া গেল, ছোট ছোট আপনার মেয়ে ছেলে হল থইয়া গেল। কয়েকদিন বাদে দেখা যায় আমার বাইরে বাক্সবন্দি করিয়া খালা ফেলেক দি আল্লাহর বন্দারে গরো আন্দারে ভাই। আমার ভাই হল আমার দুস্থ হলের বুজুর্গ হল, এই মৌতর চিন্তা মৌতর ডর আমরা হর সময় আমরা অন্তরের মধ্যে আমরা জায়গা দিলাইতাম রে ভাই। এই দুনিয়ার মায়ারে আমরা হরাই লাইতাম, আর আখিরাতের মায়া ওখান আপনার আমার অন্তরের মধ্যে গাতি লাইতাম রে ভাই। ও সময় আমার চিন্তা থাকতো এই দুনিয়ার জমিন হঠাৎ ভাই মৌত আইব হইয়াইত না, হঠাৎ মৌত আইব, হঠাৎ পাইবে আজরাইল হাজির হয়ে গেছেন রে ভাই। কোন হালত মৌত হইব কেউ হইতে পারতাই না ও দোয়ান ভাইয়ান। গুমর হালত হইব না রাস্তাঘাটে হইব না বেমার ভরিয়া হইব কেউ হইতে পারতাই নাই, কিন্তু বাইরে এই দুনিয়ার মায়া আমরা হরাইলাই, আমরা অন্তর আল্লাহর ডর আর খৌফ আমরা অন্তর পয়দা করিলাই। যে মানুষে দুনিয়ার জমিন মৌত ডরাই যায়, যে মানুষে ও কথা অন্তর আনিলাই আমি তো একদিন এই দুনিয়ার জমিন থাকি যাবা লাগবো, আমি তো এই দুনিয়ার জমিন ছাড়িয়ে খবর যাবা লাগবো, এই ডর যদি আল্লাহর বন্দায় অন্তর আনিলাই এই আল্লাহর বন্দায় গগন গুনার কাম করা সম্ভব হইত নাই। সাল্লাল্লাহ বোরিং ফাঁসি গেছে আল্লাহর এক বন্দা একটা মুরুখ দিছেন, আল্লাহ তান সৎকারে কবুল ফরমাক্কা, তান বিপদ আপদ থাকি আল্লাহ রক্ষা করক, অগলে হোক আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল রহিমা বেগম এক বইন 100 টাকা সদকা করছেন, আল্লাহ আমার বনি সদকারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা, এর খাতিরে জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ভাই গল ফাতারে সাইবা না আমার ভাই সাইবা আন্না মুল্লাহ কইমু একটা হুন বারকতা আমল কর বারকতা, ওটা লাগি আমার এক নম্বর আলোচনা ভাই থুরা খেয়াল করবা। এই দুনিয়ার মহব্বত রে আমরা ভাই হরাই লাইতাম, আমরা দুনিয়ার মহব্বত যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে আমরা সরাইছি না ভাই, আই দুনিয়ায় কইয়া পেরেশান হইয়া করিয়ার এই দুনিয়ায় কিন্তু জাগাত রইব, আইজ না হয় কাইল তোমার থইয়া বা হয়ে যাইব রে ভাই। আমার ভাই হল আমার দুস্থ হলার বুজুর্গ হল আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইতরা এই দুনিয়ার জমিন আল্লাহ ইনসান এবং জিন্নাতে প্রেরণ করেছে একমাত্র ইবাদতের লাগি, আর কি কোনো উদ্দেশ্য নাই। আইজ আমরা আপনার আমার তো ওয়াজ হনিয়ার কত দোয়া দুনিয়ার জমিন আছে, আই 24টা ঘন্টা ভাই এবাদত খাটাইল যায়, যদি লাইনে খাটাইতাম পারি আমরা মনে করি ঘুমাইলে মনে হয় এবাদত নাই, বন্ধ খামো গেছি মনে হয় এবাদত নাই, আমি রাস্তা সময় আঠিয়া যাই আর কোনো এবাদত নাই ভাই। 24টা ঘন্টা আপনার এবাদতের মধ্যে কাটাইল যায়, যদি লাইনে বাই কাটাইল যায়। আমরা তো ওলামায়ে কেরামলে হইয়া গেলা না আমরা আমল করি, এক দুয়ার মধ্যে দুনিয়ার সকল তা হামাই গেছে, কিচ্ছু যদি পাই না আমরা নমাজ পড়িয়া কিবা তো কোনো জাগাত গিয়া আমরা যদি কই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ও এক বাচ্চা 100 টাকা সদকা করছে, আল্লাহ সদকারে কবুল ফরমাক্কা। আমার ভাই হল এই দোয়া যদি আমরা হর দিন আল্লাহর বন্ধ হলে করি, আয় আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ আমার দুনিয়ার জমিনের জিন্দেগিরে আপনি সুন্দরময় বানাইয়া দেও, আয় আল্লাহ দুনিয়ার জমিনে সুন্দর বানাইয়া দেও, ওয়া ফিল আখিরাতি হাসানা
আযাবান নার। আয় আল্লাহ জাহান্নামের আগুন তাকিয়া আল্লাহ তুমি আমারে রক্ষা করিও। দুনিয়ার জমিনে যা কিছু আছে হামাই গেছে, আখিরাতও হামাই গেছে, আর জাহান্নামের আগুন তাকি যদি আল্লাহ বাঁচাইলায়, দুনিয়ার জমিনে যদি আল্লাহ শান্তি রাখিলায়, আখিরাতও শান্তি রাখিলায়, আর জাহান্নামের সমস্ত গুনারে আমি আল্লাহ মাফ করে দিলাই। মৌকা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাইতুরা জুড়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দেও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, আর জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যে ইমানে ভাই আমরা অনরের আপনার কলব লড়াইতে পারেন না, দিল খুলিয়া এই দোয়া পড়তে যদি আমরা মারা যাই, নবীতে ফরমায় তারা রাক্তিনুহুম ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ। যে আল্লাহর বান্দার শেষ কথা বারইব কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালাল জান্নাহ, তার ঠিকানা হইব জান্নাত। ওয়া সুবহানাল্লাহ। ওটা লাগি আল্লাহর নাম লইতে এখানে দিল খুলিয়া পড়িতাম। যদি আমার মৌত হয়ে যায়, তে নবী যে ফরমাত্রা যার শেষ কথা বারইব লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালাল জান্নাহ, তার ঠিকানা হইব জান্নাত। ওয়া সুবহানাল্লাহ। ওটা লাগি আল্লাহর নাম লইতে দিল খুলিয়া আমরা আল্লাহর নাম লইতাম। হযরতে মূসা কালিমুল্লাহ বহুত গরম নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, ওগো আল্লাহ, আপনি আমারে ওলাই দোয়া আপনি আমারে শিখাইয়া দাও, যে দোয়া আমি মূসা কালিমুল্লাহ সব সময় তুমি মওলারে আপনার স্মরণ করতাম পারি। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কইলা, ও মূসা কালিমুল্লাহ, তুমি সব সময় পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, এ পরবর্তীকার আলম, এ রব্বুল আলামিন, এই দোয়া প্রত্যেক মানুষে জানে, আমি আপনারা স্পেশাল কোন দোয়া আমি মওলারে আমারে শিখাইয়া দিতাই। ওই সময় আল্লাহ রব্বুল আলামিন কইলা, ও মূসা কালিমুল্লাহ, সাত আসমান আর সাত জমিন যদি এক পাল্লার মধ্যে তোলা হয়, আর শুধুমাত্র আমার লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লার মধ্যে তোলা হয়, আমার লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ওজন হয়ে যাব। সুবহানাল্লাহ। ওটা লাগি দিল খুলিয়া হর হালত হর সময় আপনি খেটর মারো গেছেন ভাই, আপনি দান দাইদ্রা আপনি বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বাজার হাটিয়া দিয়ে যাইদ্রা আপনি তাসবিহাত আদায় করি রাখবা, কিচ্ছু যদি ফাইন না খালি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আপনার রাত ঘুম লাগে না, আপনি দোয়া পড়িছেন ভাই, আপনার হাদিস শরীফের মধ্যে আইছে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, যে আল্লাহর বান্দায় কমপক্ষে আপনার 10 বার পড়িব সূরা ইখলাস শরীফ পড়িব রে ভাই। ইয়াদ রাখিও, কইন লগে লগে কুল হুয়াল্লাহ শরীফ যদি কোন বান্দায় রোজানা 10 বার পড়িলায়, জান্নাত এখান ঘর আল্লাহ বানাই লইন হোক। সুবহানাল্লাহ। 20 বার যদি আল্লাহর বান্দায় সূরা ইখলাস শরীফ পড়িলায়, দুখান জান্নাতের বাগান আল্লাহ বানায় রাখেন রে ভাই। 30 বার যদি আল্লাহর বান্দায় পড়িলায়, 3 খান জান্নাতের ঘর আল্লাহ বানায় রাখেন রে ভাই। এই সূরা কুল হুয়াল্লাহ আমরা সকল ভাই এনতে ভাই, সকল মা বোন হলে ভাই, এই কোরআনে কারীম আপনার যদি আমরা পড়াই তাকে আরম্ভ করি দেই, আয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত রোজানা কমপক্ষে আপনার 10 বার সূরা ইখলাস শরীফ পড়িছি না, আল্লাহ আমি ঘুমাইতাম নাই। যদি আদত করিলাইন, যদি পড়া আরম্ভ করিলাইন, আর আল্লাহ কইরা বন্দারে তোমরা কইতে পারতে না কাল কিয়ামতের ময়দান আল্লাহ কোন উসরে জরিয়া করিয়া আল্লাহ আপনার আবার জান্নাতি বানাইবা। সুবহানাল্লাহ। সাইতে সাইতে দুনিয়ার জমিন শেষ হই যার জওয়ান ভাইয়ানারা বনিন ইয়াদ রাখিও, আইজ আসন খাইল তাকবা কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমদার সামনে কবর, আমদার সামনে কবর, আমদার সামনে কবর। রোজ 70 বার খবর ডাকের
রোজ 70 বার কবর ডাকের। আমরা কতবার রোজানা কবর দাঁড়িয়ে যাইয়ার, একবারও আমরা ডরাইয়ার না। ইলা বাইয়েন আসন খবর পর্যন্ত গরু দীর্ঘা দিকরা দুঃখ লাগে রে ভাই। খবরের মাঝে গরু দীর্ঘা দিতরা, ছাগল দীর্ঘা দিতরা, মরা জিনিস নিয়ে ফালাইতরা রে ভাই। রায় আল্লাহর বন্দাম আপনার দাঁড়িয়ে যাইতে ডরাইয়া পড়ে যায়। আর দিন নিয়া ইলা কবরিস্তান হলাছে, আমার বদরপুর এলাকার কথা কইয়ার, ইলা কবরিস্তান হলাছে ভাই। নিজের মা মরছন, নিজের বাবা মরছন, নিজের আত্মীয় স্বজন মরছন, এর বাদে আল্লাহর বন্দায় বাবার জিয়ারত করতে পারেন না, মার জিয়ারত করতে পারেন না, দাদা দাদির জিয়ারত করতে পারেন না। কিন্তু আল্লাহর বন্দায় গাই ফালিছে, কিন্তু এই গাই দীর্ঘার জায়গা নাই। আল্লাহর বন্দায় নিয়া তার বাবার কবরের উপরে, তার মার কবরের উপরে, তার দাদা দাদির কবরের উপরে ও কথা দিয়ে রিজাল্ট দের, ও আম্মা জান, ও আব্বা জান, দুনিয়ার জমিনে তুইয়া গেছলাই, জিয়ারতর সময় নাই, আইবার সময় নাই, তোমার দ্বারা হইয়া পড়িবার সময় নাই। কিন্তু আমার একটা গাই আছে, এই গাইটা নিয়ে তোমার আপনার খবর উপরে আপনার খন্তি দি গাছ করিয়া সাবল দিয়ে আল্লাহর বন্দায় গাই গো দিয়ার রিজাল্ট কথা দের। ও আম্মা জান, এই গাইয়ে যে সেনাই বলা দিব আপনার হে যাইতে পারেন না, লাদার সেনা দিয়া আপনার মার বাবারে পুরস্কার দে ভাই। ইলা আমার কথা চাইও না, প্রায় কবরিস্তান দুঃখ লাগে। আল্লাহর বন্দায় বারিশার সময় খাস করিয়া, বারিশার সময় প্রায় কবরিস্তান গরু দীর্ঘা দেওয়া যায়। কোন সময় বয়স পর্যন্ত দীর্ঘা দিতরা, গরু দীর্ঘা দিতরা, ছাগল দীর্ঘা দিতরা। বেটিরা আপনার বড় মুরগা মরছে, মুরগিয়ে দরিয়ালে মুরুখ মরইন, দেখবাই বান্ডা এন্ডা উড়া মুরগি মরছে, না হয় আপনার মুরগা মরছে। আল্লাহর বান্দিয়ে কোন জায়গা ফালাইবার পারি না, তাহলে ছেলে কি বাদ মানুষের করি বেগর মধ্যে পড়িয়া বলে হৌ যেন কবরিস্তান দেখরেনি, আমার শাশুড়ি মরছইন, আমার শ্বশুর মরছইন, আমার হরি মরছইন, আমার স্বামী মরছইন, আমি তো কিছু দিতাম পারিয়ান না। 700 টাকার যে মুরগা মরছে, ও মুরগাটা নিয়ে কবরিস্তানের উপরে নিয়ে ফালাইয়াও। আল্লাহর কসম খাইয়া কইয়ার ভাই, আমার চকুর দেখা প্রায় সময় দেখা যায় কবরিস্তানে মরা মুরগ ফালাইল, ছাগল ফালাইল, আর গরু বইস তো আম তৌরে আমরা দীর্ঘা দেই ভাই। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আইজ কবরিস্তান দেখার বাদে আমরা খান্দার না, কবরিস্তান দাঁড়িয়ে যাই আর কি আমরা খান্দার না। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এই কবরিস্তান আইজ না হয় খাইল নাই পরো 1 বছর নাই 10 বছর পরে এই কবরিস্তান যাবা লাগবো, না গিয়া কোনো নিস্তার নাই। এই কবরিস্তান 3 নম্বর জগৎ হইল আলমে বরজক। 3 নম্বর জগৎ হইল ভাই খেয়াল করো আলমে বরজক। এই আলমে বরজক যাবা লাগবো। নিজের ভাইও যাইতা নাই, নিজের আওলাদও যাইতো নাই, কুটুম কেশও যাইতা নাই, আত্মীয় স্বজনও যাইতা নাই, মসজিদের মেসাবও যাইতা নাই। একলা নিয়ে তোমার খবর থইয়া আইবা। খবর 2 হালত থেকে 3 হালত হইতো নাই। আমি কইছি 1 নম্বর আসলাম আলমে আরওয়াহ, 2 নম্বর আলমে দুনিয়া, আর 3 নম্বর হইল আলমে বরজক। এই আলমে বরজক একলা যাবা লাগবো। মায়ার ভুয়াও যাইতা নাই, মায়ের আত্মীয় স্বজন যাইতা নাই, কুটুম কেশও যাইতা নাই। একলা নিয়া তোমারে থইয়া আইবা ভাই, মায়ার খেয়েও লগে যাইতা নাই। ও কিতা সামান জোগাড় খরচ তোরা খেয়াল করো সাইন। হাবুই তো খবর যাবা লাগবো, আইজ না হয় খাইল নাই ফরু খবরও যাইতাম, ও কিতা লইয়া যাইতাম, কিতা রেডি করছি, আর খবর গিয়ে একলা হতিতাম, সামান কতখান জোগাড় করছি তোরা খেয়াল করি রে ভাই। তোরা চোখ মজিয়া দেখি এই খবর আজ যদি আমি মোল্লা বেটায় মাতিয়ার কিবা খাইল ইলা সময় বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, 1 সেকেন্ডর আশা নাই। তুমি আপনার মরার লগে লগেও যত মায়ার বাবা হয়ে যাও, যত মায়ের মা হয়ে যাও, লগে লগে মসজিদের ইমাম সাহেব রে আওলা দেখইব, ইমাম সাহেব আমার বাবা দুনিয়ার জমিন নাই, আমার বাবার এলান করুক, আমার বাবারে আমার গরবার জায়গা দিতাম না। যে ফুয়ারে তুমি না খাবাইলাই, যে ফুয়ার তলে কত টাকা তুমি দুনিয়ার জমিন করছিলাই, তুমি ডাক্তার বানাইবা লাগি, প্রফেসর বানাইবা লাগিয়া, ইঞ্জিনিয়ার বানাইবা লাগিয়া, ওভারসিয়ার বানাইবা লাগিয়া, ইলা বাইয়েন আসন বিটা পর্যন্ত বন্ধ দিয়া
করিয়া আল্লাহর বন্দা জমিনও ফোড়া নিল আর কিন্তু ইলা কাহিনী আছে আল্লাহর বন্দা ফড়িয়ে বড় হইছে কিন্তু বাবার জনজাত পর্যন্ত আইবার সময় পার নাম মা আমার জনহন তাকে খরা আমি ছুটি পাইছি না বাবা আমার জনহন তাকে খরা আমি ছুটি পাইছি না আমি টেকা পাঠাই আর আমার বাবার খবর রাখিলাও আমার মার খবর রাখিলাও ও জোয়ান ভাইয়ানের বনিনি ইয়াদ রাখিও এই খবর যাবা লাগব তুমি মরার লগে লগে তোমার মায়ার আওলাদে গিয়া ইমাম সাহেব কইব ইমাম সাহেব আমার আব্বা জান দুনিয়ার জমিনও নাই অত কষ্ট করে বিল্ডিং বানাইলাই বালাখানা বানাইলাই জাগা মিরাজ লইয়া দিয়া জমিনও গেলাই রে ভাই ও ফুয়াই মরার লগে লগেও এখানে তিন নম্বর তলার উপরে মারা যাও 2 নম্বর তলার উপরে মারা যাও 1 নম্বর তলার উপরে মারা যাও তোমার ফুয়াই সকিত পর্যন্ত জাগা দেন না অত মায়ার বিছনা অতখান গাড়ি আপনার বিছনা রে ভাই অত আপনার বক্স ফালাং কত সুন্দর করে হাজায় রাখলাই কত ঘুমাইলাই ও বিছনাতে মরার লগে লগে তোমার ফুয়াই তোমার আর জাগা দেন নাম লগে লগে অন্তাকি বার করিয়া তোমার নিয়ে গোসল করা নিল আর আনিয়া মাটির মধ্যে সাটি বিছাইয়া তোমার ফুয়াই তোমার মাটির শুয়াইয়া রাখে আর লগে লগে এলান করিয়া 2-3 ঘন্টা বাদে এই দুনিয়ার জমিন তাকি আপনার আমার একলা নিয়ে খবর থইয়া আবাইব তোমার ফুয়াই গোসল দেবাইব আত্মীয় স্বজনে গোসল দেবাইবা কাপড় ভিন্দাইবা 40 কদম দেবাইবা তোমার নিয়ে একলা খবর থইবার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আয় আল্লাহ আমার তো মায়ার বাবা ও তো মায়ার মা আল্লাহ তোমার হাওলা করিয়া তোমার হাবিবর হাওলা করিয়া রাখি আইলাম আওলাদে যে সময় রাখি আয় ভাই আপনার আত্মায় বলে ওলা চায় হায় রে জাদু দুনিয়ার জমিন কত কষ্ট তোর তোলে করলাম না খাবাইয়া জমিনও খাবাইলাম আমি তোর দিন ফুন্না কাপড় ফিন দিলাম রে জাদু আর তোমার সুন্দর সুন্দর কাপড় লইয়া দিলাম আই যত মায়ার বাবারে খিলা তুমি একলা রাখিয়া যারাই গিয়া মায়া তোর বেসান করে জাদু তোমার না খাবাইয়া জমিনও খাবাইলাম 10 মাস 10 দিন তোমার পেটের মধ্যে রাখলাম তুমি কুসি মারলাই মা ঘুম থেকে বেহুশ হইয়া উঠিলাম তুমি ফাও দিলা হাত মারলাই রে জাদু আমি বাত আল্লাম ফাল মারি উঠিলাম অত মায়ের মারে তুমি কিলা রাখিয়া যারায় অত মায়ের বাবারে তুমি কিলা রাখিয়া যারায় আল্লাহর বন্দায় আল্লাহর হাওলা করিয়াম আল্লাহর রসুলের হাওলা করিয়া তোমার আমারে থইয়া আইবারে ভাই আপনার আমার বাস বিছাইবা খোলাবাত্তা বিছাইবা আর দোয়া পড়বা আর খোলাবাত্তা বিছাইয়া মাটি দিবার কইবা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ভাই তোমার আবার মাটি দিয়া আপনার মাটি দিয়া জিয়ারত করিয়া 40 কদম আবার লগে লগে ওরে ভাই তোমার আমার সামনে 2 জন ফেরেশতা আল্লাহ হাজির করে দিবারে ভাই 2 জন ফেরেশতা হাজির করিয়া দিবা ও জওয়ান ভাইয়ান 40 বছর কাটাইয়া আরছো 60 বছর কাটাইয়া আরছো 30 বছর কাটাইয়া আল্লাহ এর বাদেও কি খবর ডরায় না রে ভাই মানুষ মরার বাদেও তোমার কি ডরায় না তোমার ঘরের কত সদস্য মারা গেলা এর বাদেও কি তোমার ডরায় না তুমি গিয়া একলা কিলা রইতায় তোমার কোন অবস্থা হইব রে ভাই হইরা মানুষে তোয়ার লগে লগে আপনার 40 কদম আবার বাদেও 2 জন ফেরেশতা ইয়া শামিল হইবারে ভাই আর তোমার আমারে 3টা প্রশ্ন করইব এই 3 প্রশ্নের উত্তর যে আল্লাহর বান্দায় বাইরে খবর যাবার বাদে সঠিকভাবে দিলাইব আমার মুখর মাত নাই আমি মোল্লা বেটার মাত নাই আল্লাহর রসুলে ফরমাতরা কবর 2 হালত থাকি 3 হালত হইতো নাই খেরর খবর কথন জান্নাতের বাগান হল তাকিয়া আল্লাহ এক বাগান করে দিবা সুবহানাল্লাহ আর খেরর খবর কইছন জাহান্নামের গাড়া হল তাকিয়া আল্লাহ এক গাড়া আল্লাহ জাহান্নামের গাড়া বানাইয়া দিলাইব কইরা আল্লাহর বান্দারে জিন্দা করে হইব ওয়াল বাসি বাদাল মউত আমরা সবাই মক্তবা পড়িছি আমরা মরার বাদে আল্লাহ জীবিত করব রে ভাই আর জীবিত করিয়া তোমার আমার 3টা প্রশ্ন করইব 1 নম্বর প্রশ্ন করবা আমার রব্বুকা তোমার চোখ যে সময় খুলিব তোমার মায়ার ফুয়াও দেখতায় নাই মারা আত্মীয় স্বজন দেখতায় নাই কত বন্ধু বান্ধব দুনিয়ার জমিনও আসলা কুশিলার বাজারও এক লগে সিঙ্গারা খাইলাই পান খাইলাই এক লগে চক্কর দিলাই এক লগে গাড়ি চালাইলাই এক লগে কত খুশিবাসী তুমি নখলাই রে আল্লাহর বন্ধ কল আর তুমি মরার লগে লগে তোমার খবরও জিন্দে সময় জিন্দা করইব তোমার মায়ার ফুয়াও বাইতায় নাই মায়ার প্রতিবেশীও বাইতায় নাই বন্ধুও বাইতায় নাই একমাত্র ভাইবাই তোমার নামায় আমল হোক সুবহানাল্লাহ তুমি যেন ফাজত নামাজ পড়িয়া গেছলাই এই
এই নমাজ তোমার দ্বার থেকে সরিয়ে যাইত নাই, রোজাও তোমার দ্বার থেকে সরিয়ে যাইত নাই, কোরআনে করিম দিলাও তোমার দ্বার থেকে সরিয়ে যাইত নাই। এই কোরআনে করিম যারা দুনিয়ার জমিনত তিলাওয়াত করব, কমপক্ষে কজন সূরা মুলক যদি কোনো বন্দায় এশার নামাজের বাদে সূরা মুলক যদি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরা যদি এশার নামাজ পড়িয়া আল্লাহর বান্দা প্রত্যেক দিন আমল করতে পারে রে ভাই, খবর রাখি লইয়া জান্নাত হারাইছা হামানি পর্যন্ত এই সূরা মুলক তোমার দ্বার থেকে সরিয়ে যাইত নাই। হোগা সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী যে সূরা আছে 29 পারার প্রথম, এই তাবারাকাল্লাযী যদি আজ থেকে যত বায়ানতে তিলাওয়াত জানি ও জওয়ান বায়ান আজ জোর করিয়া কইয়া যাইয়া দে আল্লাহর বান্দা কল বহুত বায়ান দে সবাই মক্তব আমদার মেসাবে আত দরিয়া মুখস্থ করাইলা, তুমি পড়া বাদ দেবার বাদ থাকিয়া আজ পর্যন্ত কোরআনে করিম খান বার করিয়া সময় পারা না তিলাওয়াত করার। তুমি মোবাইল থেকে 3টা বাজারায়, মোবাইল থেকে 2টা বাজারায়, মোবাইল থেকে তুমি 2:30টা বাজারায় রে ভাই, কিন্তু তিলাওয়াতের সময় তুমি জমিন পারায় না। কত কষ্ট করিয়া মেসাবে তোমারে সূরা মুলক মুখস্থ করাইলা, তোমারে সূরা ইয়াসিন মুখস্থ করাইলা, সূরা ফাতাহ মুখস্থ করাইলা, সূরা ওয়াকিয়া মুখস্থ করাইলা, সূরা নাবা মুখস্থ করাইলা, কত সূরা তোমারে মুখস্থ করাইলা, কিন্তু বাইরে তুমি কোরআনে করিম তিলাওয়াত করার সময় তুমি পারায় না। যে আল্লাহর বান্দায় এশার নামাজ পড়িয়া সূরা মুলক তিলাওয়াত করিয়া ঘুমাইব, কয়জন খবর তো আর লগে লগে আল্লাহর বান্দায় উঠিয়া কইব এই সূরা মুলকে কইব ও ফেরেশতাগণ, যে সময় ফেরেশতা কইব আমার রব্বুকা, আল্লাহর বান্দায় উঠিয়া এই সূরা মুলকে উঠিয়া কইব রব্বি আল্লাহ, ওই সময় ফেরেশতায় জিজ্ঞাসা করবা তুমি খের বা তোমারে চিন পাইলাম না, বলে আমি হইলাম সূরা তাবারাকাল্লাযী সূরা মুলক। এই বান্দায় দুনিয়ার জমিন থাকা অবস্থায় এশার নামাজ পড়িয়া যতক্ষণ পর্যন্ত সূরা তাবারাকাল্লাযী পড়িছে না, আল্লাহর বান্দা ঘুমাইছে না, আই দুনিয়ার কত বন্ধু বান্ধব দুনিয়ার জমিন আসলা খেওয়ার লগে আইছেন না, কিন্তু তোমার বান্দায় জমিন কোরআনে করিমে মায়া করেছে, মহব্বত করেছে, এই সূরা না পড়িয়া তোমার বান্দা ঘুমাইছে না। আই তোমার বান্দা একলা খবর আমি যতক্ষণ পর্যন্ত এই বন্দার জন্য হারাইছি না, আমি সূরাত এই বন্দার লোক থেকে সরিয়া যাইতাম না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজা জুড়ে পড়ি না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গুয়াখারা মানুষ ইতা মোবাইলও দেখবা, ওটা লাগিয়া খুব কম ওটা লাগি তোরা আল্লাহ জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তো জুড়ে পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই জুড়ে পড়ি লা ইলাহা, আরো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার বাড়ি ঘরের মা বের হল, আমি খোয়াদ আসলাম ভাই, তোমার খবর তোমার লগে লগে তোমার ভাইয়ার আত্মীয় স্বজন সকল আই যাইবারে ভাই। তোমার যদি নামায় আমল ঠিক থাকে আল্লাহরে ডরাই বেলা খান ডরাইয়া জমিন থাকি যাইতে পারো রে আল্লাহর গোলাম হল। 1 নম্বর তোমারে প্রশ্ন করা হইব মার রব্বুকা, আল্লাহর বান্দায় জোরে সুরে উঠিয়া খাইব রব্বি আল্লাহ, রব আমার আল্লাহ, হুকা সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন করবা, 2 নম্বর প্রশ্ন করবা মা দিনুকা, ও আল্লাহর বান্দা তুমি কোসেন তোমার দিন কিতা। যদি দিন ইসলামের মধ্যে আল্লাহর বান্দা পূর্ণাঙ্গ চলিয়া দুনিয়ার জমিন থাকি যাইতে পারে রে আল্লাহর গোলাম,
আল্লাহর বান্দা উঠিয়া কইব হাল দিনিয়াল ইসলাম, দিন হইল আমার ইসলাম ধর্ম হুকা সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন আমার নবী কাও মাহাজার রাজুল, ও আল্লাহর বান্দা তুমি কোসান তোমার নবী খে? আল্লাহ লগে লগে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আপনার চেহারা আনোয়ার দে আল্লাহর বান্দার সামনে আল্লাহ হাজির করে দিলাইবা। আল্লাহর নেককার বান্দায় জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আপনার চেহারা আনোয়ার বে সাইয়া সাইয়া আল্লাহর বান্দা বলবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমদার নবী। এই তিন প্রশ্নের উত্তর যে আল্লাহর বান্দায় আর যে আল্লাহর বান্দিয়ে ভাই সঠিকভাবে দিলাইবা, আমার মুখের মাথা নাই আল্লাহর নবী ফরমাত আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। আল্লাহ লগে লগে আল্লাহর বান্দার খবর দে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিলাইবা সুবহানাল্লাহ। খবর যদি যাবার বাদে জান্নাতি বনি যাও আর তোমার কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। ও আল্লাহর এক বান্দায় 100 টাকা সদকা করছেন, আল্লাহ তান সদকারে কবুল ফরমা গকলে হোক আল্লাহুম্মা আমিন। খবর যাবার বাদে এই তিন কথার উত্তর যে আল্লাহর বান্দায় ভাই সঠিকভাবে দিলাইব, লগে লগে আল্লাহর বান্দার খবর দিয়ে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিলাইবা। আল্লাহর বান্দায় কইছেন আল্লাহর বান্দার চৌকে যেতখান ঠার করব অত বড় জান্নাত আল্লাহর বান্দারে আল্লাহ করিয়া দিলাইবা। আল্লাহ লগে লগে ফেরেশতা পাঠাইবা আর ফেরেশতারে কইবা ফেরেশতা গল আমার বান্দা যে 3টা কাপড় লইয়া জমিন থাকি আইছে, আমার বান্দারে তোমরা লগে লগে জান্নাতি পোশাক লাগাও, জান্নাতি পোশাক ফাটাও, জান্নাত থাকি জান্নাতি কাপড় ফাটানি হইব, জান্নাতি পোশাক ফাটানি ফাটাই দেব। আর আল্লাহ রাব্বুল আলামিন কইবা ও ফেরেশতা হলে আমার বান্দারে জান্নাতি পোশাক লাগাও, আমার বান্দারে জান্নাতি লেবাস লাগাও, আর আমার বান্দার খবরে লগে লগে জান্নাতি বিছনা আমার বান্দারে করিয়া দেও। ও জওয়ান ভাইয়ান বিশ্বাস করো, ও মা বোন হল বাড়িঘরের বিশ্বাস করো, জান্নাতের সময় কবরের মধ্যে জান্নাতি বিছনা বিছাইয়া দেব হইব, জান্নাতি বিছনা বিছাই দেব হইব, জান্নাতি পোশাক লাগাই দেব হইব। আর আল্লাহর বান্দারে কইব কেউ আল্লাহর বান্দা তুমি ঘুমাও, জেলা নতুন দামান আপনার হৌর বাড়ি যাবার বাদে আপনার দামান ঘুমানির বাদে খেয়াওনা চালাইন নাইয়া তার প্রিয়তম মানুষ সারা দাম দর ঘুম খেয়েও বাঙ্গাইন নাম। আপনার কথা না নতুন দাম দর মতন আল্লাহর বান্দা বলে ঘুমাইব আর আমার বিছনার মধ্যে ঘুমাইব, হাজার হাজার বছর যাইব, কোটি কোটি বছর যাইব, আল্লাহর বান্দার বলে ঘুম ফরিত নাই। ফরিস্তায় জানাই দিবা কেউ আল্লাহর বান্দা তুমি আরামর ঘুম ঘুমাও, তোমার ঘুম খেও বাঙ্গাইত নাই। যেদিন দ্বিতীয়বার হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সিংহার মধ্যে ফুঁক দিবা, ফুঁক দেবার লগে লগে আপনার মানুষ লেঙ্গা অবস্থায় উঠা আরম্ভ হইব। আল্লাহর মায়ার মকবুল বন্ধকলর বলে ঘুম ফরিত নাই, ঘুম ভাঙ্গিব আর কোটি কোটি বছর যাইব কিন্তু আল্লাহর বন্ধকলে বুঝবাইতা নাই। আপনার ফেরেশতায় আপনার ওই সময় বলে নেককার বন্ধকলে চোখ মুছি মুছি উঠিয়া কইবা ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহর মায়ার বন্দার বলে ঘুম ভাঙ্গিব, চোখ মুছি মুছি উঠিয়া কইব ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা। আয় আল্লাহ অত মজার ঘুম আসলাম, অত আনন্দের ঘুম আসলাম, আমার ঘুম খান খেয়ে ভাঙ্গাইল। লগে লগে বলে রহমতের ফেরেশতা বলে শামিল হইবা, এরা জবাব দিবা কইবা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। তোমার হাজার হাজার নামাজ, হাজার হাজার রোজা, হাজার হাজার সদকা, হাজার হাজার আল্লাহ আল্লাহ যে জান্নাত দেখি দেখি তোমার মওত হইছিল, ও জান্নাত তোমার আল্লাহ তোমারে দেবার লাগিয়া তোমার ঘুম ভাঙ্গাই জনক সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই জন্য তো ভাই আপনার আমার খবর যদি ঠিক হয়ে যায়, হয়তরা দরিয়ার জমিনের সবর তো মহোৎসব হওয়ার লগে লগেও শেষ, আর আলমে বরজক হাসরের খবর যাবার বাদে এই খবরের গার তাকিয়ে যদি আল্লাহ রেহাই দিলাইন, তোমার কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, কোনো ডর নাই, কোনো ভয় নাই। এই জন্য তো আমরা হাবুই যাইতাম নি, একবার হাত তুলে দেখাইতাম পারমুনি ভাই, না তো বিস্করের মা না রে তাকবীর, না রে তাকবীর, মাশাআল্লাহ। জন্য তো যাইতাম, হাবুর আশা আছে, কিন্তু ভাই জন্নতর সামান খবর যাবার বাদে গিয়া করলে হইব না, অন্য করিয়া যাবা লাগবো, থুরা মাতিবা অন্য সামান জোগাড় করিয়া যাবা লাগবো নানি, না মৌত আবার বাদে খান্দিলে খামাইব, মৌত আবার বাদে ভাই চকুর পানি চাললে খামাইতো নাই। এই দুনিয়ার জমিন এক ফুটা চকুর পানি জমিন ফোরা, আপনার জমিন ফোরবার আগে আগে আল্লাহ বলে বন্দার গুনারে মাফ করে দিলেন, হোকা সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দান জাহান্নামের আগুনে ঠান্ডা করার কোনো বস্তু নাই, একমাত্র কয়জন আল্লাহর বন্দায়, কয়জন চোখ থাকি যে পানি ফুটান আল্লাহর ডরে আর বয়ে, জাহান্নামের ডরে, খবরের ডরে, হাসরের ময়দানের ডরে, যে আল্লাহর বন্দার চোখ থাকি পানি পড়বো, ও চৌকর পানিয়ে আল্লাহ কাল কিয়ামতের ময়দান জাহান্নামের আগুন দে ঠান্ডা বানাইবা, সুবহানাল্লাহ। মেসাবে দোয়া করতে করতে খান্দিতে খান্দিতে বেগর, কিন্তু ইলা বাইয়ান আসইন জীবনেও এক ফুটা পানি আমার চোখ বাই বার হয় না ভাই। আমার ভাই হল বাবা মারছইন, আল্লাহর বন্দায় চিৎকার দি খান্দের, মা মারছইন চিৎকার দি খান্দের। এলগু মরার বাদে এখানে যদি জান জিয়া খান্দি, মারে রাখতাম ফারমনি, বাবারে রাখতাম ফারমনি, আল্লাহর ডরে শেষ রায় দুটিয়া হো ভাই এনতে জমিনও খান্দি রে ভাই। খালি এমতে অলি আল্লাহ খান থাকি হইছইন, আপনার ফজর নামাজও না আইয়ানি, তাজিদ রক্ত আমার ভাইয়ে মোবাইল দেখতে দেখতে 3টার সময় ঘুমার, 10টার সময় সকালে উঠের, আর বাবা আইয়া খালি আল্লাহ আল্লাহ খোড্ডায়, ফিরাকি খোড্ডায়, তসবিয়াত মাড্ডায়, ইশাক ফোড়ায়, চাষ ফোড়ায়, আপনার রায় দুটিয়া তাজিদর নমাজ ফোড়ায়, তিলাওয়াত খোড্ডায়, জুয়ান 3টা ফুয়া করে ঘুম লাগাইয়া তৈছো ভাই। অত সহজ কিয়ামতের ময়দান ছুটিয়া যাইতে পারতায় নাই, তোরা আল্লাহর জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, আরবু কুরসি লৌহ কলম সবই তোমার পাগল ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল, আমার বাড়ি গরুর মা বোন হল, খেয়াল করো, জন্য যাইবার ইচ্ছা হইলে এই দুনিয়ার জমিন সামান জোগাড় করিয়া যাবা লাগব, এই আল্লাহর বিধান তুমি মানিয়া যাবা লাগব। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আমার উম্মত হল বিভ্রান্ত হইতা নাই, আমার উম্মত হল ধ্বংস হইতা নাই, হালাক হইতা নাই, বরবাদ হইতা নাই। আমার উম্মতর এত আমি নবীজিয়ে আপনার 2টা কর্ম রাখি আইলাম, এই 2 কর্মরে যারা জমিন শক্ত আরে ধারণ করি নাই বলে আল্লাহর বন্ধ হল। আল্লাহ নবী ফরমায় দেয়া এই বন্দার কোনো চিন্তা নাই, কোনো ডর নাই, কোনো ভয় নাই। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, তারাকতু ফীকুম আমরাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব নবী দিয়ে ফরমায় দেন, আপনার মারাতু আল্লাহর নবী 2টা কর্ম রাখিয়া গেছেন, এই 2 কর্মরে যারা জমিন শক্ত আরে ধারণ করিলাইবা এরা আপনার বরবাদ হইতা না। একটা হইল কালামুল্লাহ, আর 2 নম্বরের নবীর সুন্নাত, অর্থাৎ আহাদিসে নববী হল। আইজ ইলা বায়ান আসইন আপনার দেখবাই, আমি ওদিন রাইত কৈলাসর দেখি আইয়ার দেখছি আপনার প্রায় 12টার উপরে বাজের মানছে এক জায়গাত খেলা চলের, ইলা মানুষ চতুর্দিক আপনার গ্রাহ করি বইছইন। আইজ যদিও গানের মজলিস খুলো হইতো না, আউযুবিল্লাহ, দেখলাই অনেক কি পরিমাণ আমার
জওয়ান বাইন তোর ফাল আর নাচ, কিন্তু যে জায়গাতে মাগফিরাতের ওয়াদা আছে, আল্লাহর রহমতের ফরিস্তাগণ আছেন, ইনো আল্লাহ 100% বন্দার গুনাহ থাকি আল্লাহ পাক আর সাফ করিয়া দে। হ নিয়তে যদি বন্দা বইতে পারে, দিল সাফা করিয়া, যারা ফরার প্রতি হিংসা করে না, অন্যর প্রতি হিংসা করে না, বাইর প্রতি হিংসা করে না, বনির প্রতি হিংসা করে না, আত্মীয় স্বজনের প্রতি হিংসা করে না, দিল ওখান পাক আর সাফ বানাইয়া ই মজলিসও যদি বইয়া যাইতে পারে, আমি একের কিবা না কাবিল গুনাহগার হইতাম পারি, ইনো আল্লাহর মকবুল ফরিস্তাগণ আছেন যে তার কোনো গুনাহ নাই। আয়ের বাদে আপনার মাগফিরাতের ওয়াদা আছে ভাই, ও জায়গাত বইতে বহুত বাইন তোর বুড়া লাগে রে ভাই। ওটা লাগি আমার ভাই ওগুলো আমার মা বই নকল, আমি খোয়াদ আসলাম এই জন্য আপনার খবরের প্রশ্ন যে আল্লাহর বন্দায় বাইরে খবর যাবার বাদে সঠিকভাবে দিলাই বাইরে ভাই। এই আল্লাহর বন্দার কোনো চিন্তা নাই, কোনো ডর নাই, কোনো ভয় নাই। আল্লাহর বন্দারে কাইল কিয়ামতের ময়দান আল্লাহর বন্দার ঘুম ভাঙ্গিব, আর ঘুম ভাঙ্গিয়া আল্লাহ রব্বুল আলামিন কইবা, ও ফরিস্তা করলে আমার বন্দারে তোমরা আর জিজ্ঞাসা করিও না, আমার বন্দারে তোমরা স্পেশাল কৌটাতে নিয়ে হারাই দেও। আমার বন্দায় দুনিয়ার জমিন আমার হুকুম মাফিক জমিন চলছে, আমার বন্দারে হাসরের ময়দান আমি আল্লাহ কোনো হিসাব লইতাম নাই। আমি আল্লাহ আমার বন্দারে মায়া দয়া করিয়া মেহেরবানি করিয়া আমার বন্দারে আমি জান্নাতি বানাইলাম। সুবহানাল্লাহ। আমার ভাই আল্লাহ কইবা, ও আমার মায়ার বন্দা, আমি আল্লাহ তোমারে মায়া দয়া করিয়া মেহেরবানি করিয়া আমি আল্লাহ তোমারে আপনার জন্নতি বানাইলাম, তুমি জন্নত যাও গিয়া। যে সময় ফরিস্তাগণ লইয়া যাবা শুরু করবা, আল্লাহর বন্দায় বলে উঠিয়া কইব, আল্লাহ আপনি কিলা আমারে মায়া করলাই, আমারে কিলা দয়া করলাই, আমারে কিলা রহমান করম করলাই। ও আল্লাহ, দুনিয়ার জমিন আমি নমাজ পড়ার কারণে, আমি রোজা রাখার কারণে, আমি তিলাওয়াত করার কারণে, আমি কাম করার কারণে আল্লাহ আমারে বদলা দেরায়, আমারে তুমি মায়া খানা করলাই। লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন কইবাম, এ ফরিস্তাগণ আমার বন্দারে তোমরা ঘুরাইয়া আনো, আমার বন্দারে ঘুরাইয়া আনিয়া জান্নাতি আপনার লেবাস খুলো আর জাহান্নামের আপনার লেবাস চিন্দাও। আমার বন্দারে আমি মায়া দয়া করিয়া মেহেরবানি করিয়া দেবার কারণে আমার বন্দায় আমারে প্রশ্ন করেন, আমি আমার বন্দারে দুনিয়ার জমিন ছোট থাকি আমি বড় বানাইলাম, যে শ্বাস দুনিয়ার জমিন আপনার টানলো, এই শ্বাসটা খেয়ে দিল, তারে ছোট থাকি আমি জোয়ান বানাইলাম, তারে আমি খাবাইলাম, তারে আমি বাঁচাইলাম, তারে আমি ইজ্জত দুনিয়ার জমিনও দিলাম, কত মেহেরবানি দুনিয়ার জমিনও করলাম। আজ আমার বন্দারে আমি মেহেরবানি করি দেবার কারণে আমার বন্দা অস্বীকারর। ও ফরিস্তাগণ আমার বন্দারে তোমরা জাহান্নামের লেবাস চিন্দাও, আল্লাহ জাহান্নামের লেবাস চিন্দাইয়া আমার বন্দারে টানি জাহান্নামে লইয়া যাও। ফরিস্তায় বলে, আল্লাহর বন্দারে জাহান্নামের লেবাস চিন্দানি লইবা আর জাহান্নামের লেবাস চিন্দাইয়া আপনার লই যাবার শুরু করবা জাহান্নাম। আল্লাহর বন্দায় কতখান যাইব আর চাইব, কতখান যাইব আর চাইব। বহু সময় আল্লাহরে কইব, আল্লাহ আপনি তো আমারে মায়া করিয়া, আপনার মায়া করিয়া মেহেরবানি করিয়া আমার জান্নাতি বানাইছিলাই, আমি আপনার লগে প্রশ্ন করার কারণে আমি জাহান্নামে বনে গেলাম। ও আল্লাহ, ও আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফুর। আয় আল্লাহ, তুমি আল্লাহর কাছে কইয়ার দেবা মৌলাম, এলকু আল্লাহকে আপনি আমারে দিসলাই, এলকু আল্লাহ আমি কইয়ার আল্লাহ আপনার মেহেরবানি ছাড়া হাসরের ময়দানে কোনো মানুষ জান্নাতি বনতে পারত নাই। আয় আল্লাহ আমি কইয়ার আপনার দয়ার মায়া দিয়া আল্লাহ আপনি আমার জান্নাতি খান বানাইলাও। আল্লাহর বলে রহম লাগি যাইব, মায়া লাগি যাইব। আল্লাহ লগে লগে ফরিস্তারে কইবা, কে ফরিস্তাগণ আমার বন্দারে তোমরা কিতা করো, আবার জান্নাতি পোশাক লাগাও, আমার বন্দারে জান্নাতি পোশাক লাগাইয়া আমার বন্দারে তোমরা টানি টানি জান্নাত স্বাগতম জানাই জানাইয়া আমার বন্দারে তোমরা জান্নাত লইয়া যাও। ও জওয়ান বায়ান আর বনিনি ইয়াদ রাখিও, ও কুশিলার মুসলমান হল ইয়াদ রাখিও, এই দুনিয়ার জমিন রইত নাই রে, আল্লাহর বন্দা হল রইত নাই। কত ধনী মানুষ দুনিয়ার জমিন আসলা, কত গরিব মানুষ দুনিয়ার জমিন আসলা, কত মা বোন হল জমিন আসলা, কত ক্ষমতা দেখানো বলা মানুষ হল জমিন আসলা রে ভাই। এই দুনিয়ার
জমিন আল্লাহ সার দে, কিন্তু আল্লাহ সারের আরে ভাই যে তো জুলুম খার দুনিয়ার জমিনও বনি যাও, আল্লাহ যেদিন দরবারে জুলুম খার আল্লাহর দরা থেকে খেয়ে ছুটিয়ে যাইতে পারতাম নাই। যত বড় অন্যায় দুনিয়ার জমিনও খলিলাও ইয়াদ রাখিও, আল্লাহ বরমাদা বন্দারে আমি ধরি না আমার দরা বড় কঠিন, আমার দরা দেখি খেয়েও ছুটিয়ে যাইতে পারতে নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আমার আল্লাহ যেদিন দরবারে ভাই আমার আল্লাহর দরা থাকি খেয়েও ছুটিয়ে যাইতে পারতে নাই। আজ কত উলামায়ে কেরাম ওগুলা গোলা বানাইতরা, সিনা বানাইতরা, জায়গায় জায়গায় ওয়াজ নসিহত করিয়া বুঝাইয়া যাইতরা রে ভাই। এর বাদেও আমরা দুনিয়ার জমিনও বুঝি আর নাম কিয়ামতের ময়দানে ছুটতে পারতে নাই। ওটা লাগি আমার ভাই হল এই খবর যাইবার আগে আগে দুনিয়ার জমিনত থাকা অবস্থায় আপনার খবরের সামান উকান জোগাড় করিয়া যায়। এক নম্বর আমরা ফাদর জামাতের সহিত নামাজ আদায় করে লাইতাম, আমরা জবানকে কন্ট্রোল দিলাইতাম। আমার জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আমার উম্মতের দুইটা জিনিস তারা জিম্মার মধ্যে হামাই যায়, তারা কন্ট্রোলের ভিতরে তারা লইয়া আইন। আমি নবীজি কইয়ার এই উম্মত করে আমি নবীদের জন্য তো লইয়া যাই সুবহানাল্লাহ। এক নম্বর তারা যারা জবানকে কন্ট্রোল করি লাইবা আর লজ্জাস্থানের হেফাজত দুনিয়ার জমিনও করি লাইবা, আমি নবীজি কইয়ার এই উম্মতের জিম্মাদার আমি নবীজি বনি যাই সুবহানাল্লাহ। আইজ মুখ জবানের কারণে কত মিছা মাত দুনিয়ার জমিনও মাতিয়ার দে ভাই, যেটা মনে হয় জবান দিয়া তা কইয়ার দে ভাই। ইয়াদ রাখিও এক কথাও আপনার কাইল কিয়ামতের ময়দানে ছুটিয়া যাইতো নাই। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এগারে রাই বরাবর যাররা পরিমাণ যদি বালা কর্ম জমিন করিয়া যাও, কাইল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হইব রে ভাই। আপনি লুকাইয়া বন্ধ গিয়া দান কাটি কাটি আপনার ভরিলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আপনি লাইদ ঘুমাইয়া লুকাইয়া তসবিহ তো লইয়া তোমার সুবহানাল্লাহ ভরি ভরি ঘুমাইছিলাই, দোয়া ভরিয়া ঘুমাইছিলাই, সূরা ইখলাস ভরিয়া ঘুমাইছিলাই, ফালাক নাস ভরিয়া ফাতিহা ভরিয়া ঘুমাইছিলাই। কাইল কিয়ামতের ময়দানে ভাই আপনার ফাই টু ফাই ভাই ভাই আপনি কোন সময় বালা কাম করলা এখানে বালির দানার মতন যদি বালা কর্ম করিয়া যাও, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার আমার সামনে হাজির করবা। আর এখানে রাই বরাবর যারা পরিমাণ ছোট থাকি ছোট গুনাহ দুনিয়া জমিন করিয়া তা করে ভাই, কিয়ামতের ময়দানে বাম দরের ফেরেশতায় দেখাইবা ও আল্লাহ তোমার বান্দা রাত 12টার সময় অমুক গুনাহ করেছে, রাত 2টার সময়ও গুনাহ করেছে, রাত 3টার সময়ও গুনাহ করেছে, আল্লাহর সামনে ছুটিয়া যাইতে পারতে নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফয়জুর রহমান সিমেন্টের দোকানদার ভাই 1 বস্তা সিমেন্ট দিবা। আমার ভাই দোকানদার ভাইয়ে দিবা তো ইনশাআল্লাহ আরো কিছু আপনার বাড়িলে মনে হয় ফায়দা হইল নে। আমার দোকানদার ভাই সিমেন্টের দোকানদার ভাইয়ে সর্বপ্রথম 1 বস্তা সিমেন্ট দিবে। একবার তাকবীর দেখো, নারে তাকবীর। ভাই আল্লাহু আকবার কইলে খেয়ে বাড়ি আইবন, জোরে কই না, নারে তাকবীর। সিমেন্টের দোকানদার ভাই 1 বস্তা সিমেন্ট। আয় আল্লাহ আমার বাড়ি সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তান খাস কারবারের মধ্যে খয়র আর বরকত দিয়ে আপনি মালামাল ফরমাও। ওগলে হোক আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল আমার বুজুর্গ হল ও 3 নম্বর হইল আলমে বরজক। আরো ফারা মাত আছে, আমি যদি সকলটা খোয়াতে লাগি 1 ঘন্টার দরকার, আমি এখানে মুক্তসর হিসাবে খইয়ার। আর 4 নম্বর জগৎ হইল আলমে আখেরাত।
এখান জানা আছে নি ভাই, আল্লাহর সামনে গিয়ে একদিন আমরা হাবুই উঠা লাগবো, নাগ উঠিয়া কোনো নিস্তার নাই। এখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়াং এখানে নূহ আপনার ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী হলে আপনার কইবা ইয়া নফসি রব্বি, ইয়া নফসি রব্বি, ইয়া নফসি রব্বি। কোন আপনার সকল নবী হলের মুখে দিবা রইব ইয়া রব্বি নফসি। কাইল হাসরের ময়দান কি অবস্থা হইব কইতে পারবাই নি রে ভাই। কিন্তু আল্লাহর নবী আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইবা ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। সকল নবী হলে যার যার চিন্তা করবা, আর আমদার নবী যে উম্মতর চিন্তা করবা, যে নবী যে মওতর সময় পর্যন্ত উম্মতর চিন্তা পাউরি সন্নাম। আই ও নবীর উম্মত হইয়া আই নবীর সুন্নত আমার মাঝে নাই, নবীর তরিকা আমার মাঝে নাই, নবীর চলাফেরা আমার মাঝে নাই, নবীর ব্যবহার আমার মাঝে নাই। খালি নবীর গান গাইয়ার আরে হো নবীদের আশিক গণ, নবীর সঙ্গে প্রেম তরঙ্গে করোনা দর্শন। আল্লাহ নেহ না নবীর দেশ, আল্লাহ নেহ না নবীর দেশ, সব দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ। আল্লাহ নেও না নবীর দেশ, সব দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ। আল্লাহ নেও না নবীর দেশ। নবীর সুন্নত আমার মাঝে নাই, নবীর তরিকা আমার মাঝে নাই, নবীর খাওয়া আমার মাঝে নাই, নবীর আপনার ল্যাট্রিন পেশা আমার তরিকার মধ্যে নাই। খালি নবী লগে মায়া দেখে দেখাই আর ভাই গজল গাইলে জন্য তো যাইতে নাই, ফাল দিলে জন্য তো যাইতে নাই। নবী দেবর মাদা মান্না হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে উম্মতে মান্না হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতরে মায়া করলো, যে আমার সুন্নতরে মুহাব্বত করলো, গুয়াকে আমি নবীদের মায়া করলো, মুহাব্বত করলো। আর যে উম্মতে আমার মায়া করলো, মুহাব্বত করলো, এই উম্মত লইয়া আমি নবীজি জান্নাত যাইমু গা। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার দুস্থ হল, মার দিয়ে ওয়াজ করলাম আমরা সকল আখেরি জবানের নবীর এতিম উম্মত হল। এতিম উম্মত হলে যে সময় আল্লাহর দরবারে খান দিয়ে দোয়া করেন ভাই, এই দোয়ারে আল্লাহ খালি হাতে ঘুরাইয়া দেন আরে ভাই। কিন্তু খানদার মতন খানতে লাগবো, আল্লাহরে ডরাইয়া খানতে লাগবো, আল্লাহর কাছে চকুর পানি সারি সারি খানতে লাগবো রে ভাই। আমার ভাই হল ৪ নম্বর জগৎ হইল আলমে আখেরাত। এই আলমে আখেরাত ভাই যাবা লাগবো। আপনার হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষ হাসরের ময়দান হাজির হইবা, নিজের মায়ও চিন্তা নাই, নিজের বাপেও চিন্তা নাই রে ভাই। এখানে কি লইয়া আল্লাহর এক বন্দাম কাইল হাসরের ময়দান ভাই, এখানে কির কারণে আল্লাহর বন্দার আল্লাহ গেই ডাকটাই লাইবা, আল্লাহ অর্ডার দিবা কেউ আমার বন্দা তুমি একটা নাকি খুঁজাও চাইন তোমার রেখে দেও দেনি। আল্লাহর বন্দা বলে আপনার খুঁজানি আরম্ভ করব, হাসরের ময়দান ঘুরা আরম্ভ করব। ঘুরতে ঘুরতে পাইতো নাই, নিজের মায়ও না করবা, নিজের বাবাও না করবা। যে মায়ে তোমার না খাবাইয়া খাবাইলা, যে বাবায় তোমারে কত কষ্ট করি লালন পালন জমিন করলা, ও বাবার গেছে যাইবাই, বাবায় কইবারে বাবারে ইকান হাসরের ময়দান, ইকান হাসরের ময়দান, ইকান দুনিয়ার জমিন নাই, দুনিয়ার জমিন নাই। আজ আমি চিন্তা করি আর আমি আল্লাহর কাছে কি জবাব দিতাম। এক নাকি দিয়ে আমি কখনো সাহায্য করতাম পারতাম নাই রে বাবা। নিজের মায়ও না করবা, নিজের ভাইও না করবা, যার যার ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহ কদরা কাল হাসরের ময়দান খেউ খেউরে চিন্তা না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কাল হাসরের ময়দান নিজের মায়ে নিজের চিন্তা না, নিজের ভাইয়ে নিজের চিন্তা নাই, যার যার ইয়া নফসি ইয়া নফসি রে ভাই। ও দিন কদরা এক নাকি আল্লাহর বন্দায় ভাইতো নাই। আস্তা হাসরের ময়দান চক্কর লাগাইব, লাস্ট ফিনিশিং আল্লাহর দরবার ভাইয়া কইব আল্লাহ আয় হাসরের
হাসরের ময়দানে একটা নেকি পর্যন্ত আমি পাইলাম না। আল্লাহর এক বান্দা বলে কোন আপনার গুনাহ করতে 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 কোনো জাত গুনাহ বাকি নাই, আল্লাহর বান্দার মাত্র একটা নেকি। আল্লাহর বান্দার বলে ও আল্লাহর বান্দায় উঠিয়া কইব, আল্লাহ আমার তো কোনো নেকি নাই, মাত্র একটা নেকি লইয়া আমি তো জন্য যাইতাম পারতাম নাই, কিন্তু আমার ভাই এক নেকির কারণে আমার ভাই আটকে গেছে, আমার বাইরে আমিও নেকি খান দিয়ে আমার বাইরের গেট খান আমি পার করে দিলাই। আল্লাহর বান্দায় আপনার এক নেকি আসলো, লগে লগে আল্লাহর বান্দারে দিয়া কইল, কেউ আল্লাহর বান্দা তুমি যাও গিয়া, আমি এক নেকি লইয়া তো জন্য যাবা সম্ভব হইতো নাই। আল্লাহর বান্দায় এক নেকি দেবার কারণে আল্লাহর বান্দা বলে আল্লাহ জন্য দি বানাইলা। আল্লাহ রাব্বুল আলামিন কইলা, ও আমার বান্দা, আমার বান্দায় হাসরের ময়দান চক্কর দিল, নিজের মার কাছে গেল, বাবার কাছে গেল, আত্মীয় স্বজনের কাছে গেল, কোন মানুষ এক নাকি দিয়ে সাহায্য করলো না। আই দুনিয়ার জমিনও আমার বন্দায় এক নাকি দিয়া হি বন্দারে ছুটাই রাইল, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো গফফারুজ যুনুব, আমি আমার বন্দারে মাফ করে দিলাইলাম। লোকখানে হোকা সুবহানাল্লাহ। আল্লাহ তুইও বন্দারে মাফ দিয়া আল্লাহ ফরিস্তারে কল করবাকে, ফরিস্তা কল আমার বন্দারে তোমরা স্বাগতম জানাই জানাইয়া আমার বন্দারে তোমরা জান্নাত লইয়া যাও। সুবহানাল্লাহ। আমার ভাই হল এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় হাসরের ময়দান চিন্তা করা লাগবে ভাই, যে হাসরের ময়দান যার যার ইয়া নফসি ইয়া নফসি, যতক্ষণ পর্যন্ত কাইল হাসরের ময়দান আমদার নবীর উম্মত হল আপনার জন্নতে হামাইতা নাই, কোন নবী হল উম্মত জন্নতে হামাইতা পারতা নাই, যতক্ষণ পর্যন্ত আমদার নবী আপনার জন্নত হামাইছেন না, কোন নবী হল হামাইতা পারতা নাই। উম্মত আকলাল মাঝে সর্বপ্রথম সবথেকে বড় জন্নতের মালিক হইবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই ও আবু বকর লগে আমরা জন্য যাইতাম ভাই, কিন্তু যে আবু বকরের দিন রে রাত করলা কি মানে মেহনত করলা রে ভাই। হাসরের ময়দানে যেদিন আল্লাহ সূর্য মাথার উপরে আনবো, সূর্য কদরে আড়াইয়া দুপুরে আল্লাহ হাজির করব, জমিন রে আল্লাহ তাম্বায় পরিণত করি লাইব, মানুষে জানতে পারতে নাই যে সূর্য 22 লক্ষ গুণ দূর। আজ খেতর মাঠও যাবার বাদে, বাউশ কত যাবার বাদে শরীর গামতে গামতে আপনার ভিজিয়া যায়, গেঞ্জি ভিজিয়া যায়, শরীরের কাপড় ভিজিয়া যায়, ওর আপনার গরম জারতাম পারিয়ার না। কাইল হাসরের ময়দানে পুরা বন্ডিজ দিয়ে যে সময় আপনার আমার মাথার উপরে আল্লাহ হাজির করবারে ভাই, মানুষের গরম লাগতে লাগতে ভাই মগজ গলিয়া নাখে দিবার হইব, খানে দিবার হইব, আপনার জমিন আল্লাহ তাম্বার বানাইবা, যার জারি গুনার মুআফিক শরীর গামতে গামতে, যার জারি গুনার মুআফিক খেরর আটু ফানি হইব, খেরর খমর ফানি হইব রে ভাই, খেরর বুক ফানি হইব, খেও হাবুডুবু খাইবাম। বহু সময় কি পরিমাণ আযাব হইব রে ভাই, কি পরিমাণ তকলিফ হইব, কি পরিমাণ শাস্তি হইব রে ভাই, যার জারি ইয়া নফসি করবাম। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইতরা ভাই, কিয়ামতের ময়দান আইজ এক বাচ্চা জমিনে যদি সময় খান্দে, আমরা মায় খান্দা শুনার লগে লগে দৌড়াইয়া গিয়া বাচ্চারে খুলে লইয়া আপনার স্তন বার করিয়া দুধ খাবানি আরম্ভ করেন। হযরত কিয়ামতের পাক মুহূর্তে ওলা অবস্থা হইব, বেটিন তোর বাচ্চা ইনতে চিৎকার দি খান্দিবা, কিন্তু বাইরে আপনার ফিরিয়াও যাইতা নাই। কাইল হাসরের ময়দান আটার সময় বাচ্চা প্রসব হইব ভাই, আপনার কিয়ামতের পাক মুহূর্তে আটার সময় বাচ্চা প্রসব হইব, কিন্তু আল্লাহর বান্দে বুধু ফাইতা নাই। এ তাকি বাবা কষ্ট কাইল কিয়ামতের ময়দান হইব। আমি আয়াতে করিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায়তরা, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ সকল তোমরা খালিকের মালিক রে, তোমরা পরওয়ারদিগারে তোমরা ডরাও, তোমরা ডরাও, তোমরা
সামনে এক ভূমিকম্প আর এক তুফান আর এক জলজলার এই ভূমিকম্প তাকিয়া এই তুফান তাকিয়া এই আযাব তাকি কেউ বাঁচতে পারতায় নাই। এই কথার বর্ণনা দিতে আল্লাহ ফরমায় দিরা ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা। হয়তো আপনার বাচ্চা নিয়ে চিৎকার দিখান দিবা কিন্তু আল্লাহর বান্দে ফিরিয়েও চাইতা নাই। আটার সময় আপনার বাচ্চা প্রসব হইব, আল্লাহর বান্দি এই বাচ্চার প্রসবের ভাই চাইতো নাই। যার এটা কি বাবা কষ্ট কাল কিয়ামতের ময়দান হইব রে ভাই। কয়রা আচরার ময়দান মানছে জেলা মদ খাবার বাদে এই দুনিয়ার জমিন মাকে বাবাকে কোনো এহসাস থাকে না। ওলা হাসরের ময়দান প্রত্যেক মানুষে মাথা বাল্লা বাল্লি আরম্ভ করবা। এক অন্যর কইবা হাসরের ময়দান সকল মানুষে কিতা লাগি মাথা বাল্লা আরম্ভ করলা। আমার আল্লাহ জবাব দিবা ইতারে একমাত্র ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, ইতারে একমাত্র আমার দর্দনাক আযাবে ধরি লাইছে। কাইল হাসরের ময়দান বাই খেউ খেউ নাই। ওই সময় আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যেদিন সূর্য মাথার উপরে আইব জমিন আল্লাহ তাম্বার দি পরিণত করি লাইবা। ওই সময় 7 দল মানুষের আল্লাহ এয়ার কন্ডিশন করে জায়গা দিলাইবা। 7 দল মানুষের আল্লাহ আরশে আজিমর ছায়ার ধরে আল্লাহ জায়গা দিলাইবা। এরা হাসরের ময়দানে গরম বুধ ভাইদা নাই, ঠান্ডা বুধ ভাইদা নাই, কোনো তকলিফ বুধ ভাইদা নাই। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুন আদিল ওয়া সাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ইলা আখিরিল হাদিস। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কাইল হাসরের ময়দানে কইরা 7 দল মানুষরে আল্লাহ আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিলাইবা। আর যারা আরশে আজিমর ছায়ার তলে জায়গা পাইলিবা এরা স্বয়ং জান্নাতের টিকিট পাইলা। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার দুস্থ হলার বুজুর্গ হল, এরা দল তাকি একদল নবীরে ফরমাইদরা ওরা জলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যারার দিল ওখানে আল্লাহর ঘর লগে লটকাই থাকবো। আল্লাহর বন্দায় ফজরের নামাজ পড়িয়া চিন্তা করবো আল্লাহর বন্দায় খিলাইয়া জোহরের নামাজ ওখানে আদায় করত। আল্লাহর বন্দায় জোহরের নামাজ পড়িয়া চিন্তা করবো আসরের নামাজ খিলা জমাদর সইতে আল্লাহর বন্দায় আদায় করত। ওলা এসার নামাজ পড়িয়া আল্লাহর বন্দা ঘুমাইবার চিন্তা থাকবো আল্লাহ আয় আল্লাহ আমারে ফজরের মসজিদ ফজরের নামাজ কেন তুমি নিও। এই চিন্তা ফিকির লইয়া তার ঘর ইট না লাগাইয়া, তার ঘর সিমেন্ট না লাগাইয়া, তার ঘর ফাঁকাদি না বানাইয়া আল্লাহর বন্দায় জমিন আল্লাহর ঘরটা সুন্দর বানাইয়া তুইয়া যাইব। আল্লাহর ঘর সবাই দুনিয়ার জমিন করব, আল্লাহর ঘরের খেদমত করিয়া যাইব। আল্লাহর নবী আমার মুখের মাত নাই। আল্লাহর নবী ফরমাতে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যারা দিল ওখানে আল্লাহর ঘরের লোকে লটকাইল থাকবো রে আল্লাহর গোলাম হল। আল্লাহ নবী দিয়ে ফরমাইদরা এই বন্দারে কাইল কিয়ামতের ময়দান আল্লাহ আরশে আজিমর ছায়ার তলে আল্লাহ জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। আর যারা আরশে আজিমর ছায়ার তলে জায়গা পাইলে বাইরে আল্লাহর গোলাম হল, আমার মুখের মাত নাই। আল্লাহর নবী ফরমাইদরা এই বন্দার কাইল কিয়ামতের ময়দানে গরমও লাগতো নাই, আপনার ঠান্ডাও লাগতো নাই, কোনো আপনার বিচারা বুধবাইতো নাই। আল্লাহ জান্নাতের শরীকের দিলাইলা, আল্লাহর বন্দার কোনো চিন্তা নাই। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আমি লাম্বার হনার যাইতাম নাই, এখানে সংক্ষেপে বুঝাইয়ার ও সময় কইরা আল্লাহ নবী আমি হাদিস পড়িছিলাম। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আপনার 4টা কিবা তো 5টা প্রশ্ন তোমার আমারে করইব রে ভাই। কোন হাদিস আইছে 4টা প্রশ্ন করবা, কোন জায়গা আইছে 5টা বাঙ্গিয়া প্রশ্ন করছেন, 5টা প্রশ্ন করইব। 4 কিবা তো 5 প্রশ্নের জবাব না দেবা পর্যন্ত আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ও জওয়ান হল, ও বাড়ি ঘরের মা বোন হল, আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার কাইল কিয়ামতের ময়দান আল্লাহর সামনে এই 4 কিবা তো 5 প্রশ্নের জবাব না দেবা পর্যন্ত কিয়ামতের দিন আপনার কদম উঠাইতে পারতা না। 1 নম্বর ফরমাইদরা আন উমরিহি ফিমা আফনাহু, নবী দিয়ে ফরমাইদরা 1 নম্বর প্রশ্ন করবে তোমার আমারে জিন্দেগি দিছিলাম, 60 বছর জীবন দিছিলাম, 70 বছর জিন্দেগি দিছিলাম, 100 বছর জিন্দেগি দিছিলাম, এই জিন্দেগি তুমি কোন খাদে তুমি বে করলাই, তুমি জবাব খান দেও চাইন্দি আল্লাহর গোলাম। ও আল্লাহর বন্ধু হল, ও কুশিলার মুসলমান হল, মা বোন হল, ইয়াদ করো 1 নম্বর প্রশ্ন করবান উমরিহি ফিমা
মা আফনাহু, বন্দারে তোরে 60 বছর জীবন দিলাম, 70 বছর জীবন দিলাম, 80 বছর জিন্দগি দিলাম, 100 বছর জিন্দগি দিলাম, এই জিন্দগি তুন কোন খাতে তুন বে খান করছ, তুন জবাব খান দে। ও জওয়ান ভাই, আমি আজ জোর করিয়া কইয়ার একবার হিসাব মিলাও রে জওয়ান। 40 বছর কাটাইয়া আল্লাহ, 60 বছর কাটাইয়া আল্লাহ, 80 বছর কাটাইয়া আল্লাহ, একবার কি তোমার চিন্তা হয় না? একবার কি তোমার ডর হয় না? আমি কিয়ামতের ময়দান আল্লাহর দরবারে গিয়ে আপনার জীবনের হিসাব দেবা লাগবো। 2 নম্বর সংক্ষেপ হইয়ার 2 নম্বর জওয়ানকে হিসাব দেবা লাগবো। জওয়ান ভাই আইনার বনিন ইয়াদ রাখো, 2 নম্বর জওয়ানকে হিসাব দেবা লাগবো। যতক্ষণ পর্যন্ত জওয়ানকে হিসাব দিতে নাই, আল্লাহর সামনে দেখি খতম তুলতে পারতে নাই, আল্লাহর সামনে দেখি ফাও সরাইতে পারতে নাই। আই জওয়ান হওয়ার বাদে তুমি মোবাইল লইছো মান তাকিয়া, মোবাইলের গান বাজনা শুনিয়া আস্তা রাত খাটারায়। ও জওয়ান ভাইয়ান, একবার কি তোমার ডর হয় না? তুমি খানা দিল হারাইয়া আর সিনার দ্বারা মোবাইল তুইয়া তুমি গান শুনরায়, তুমি ফিল্ম দেখ রায়, তুমি নাটক দেখ রায়, তুমি কুকর্ম দেখ রায়, একবার কি তোমার ডর হয় না? ও সময় যদি আল্লাহ এখন ও আজরাইল, আমার বন্দায় 1 দিন নাই 2 দিন নাই কন্টিনিউ মোবাইল না দেখলে আমার বন্দা ঘুমায় না, আমার বন্দায় গান বাজনা শুনিয়া আমার বন্দা জমিনও ঘুমার। ও সময় যদি আল্লাহ আজরাইলে ফাটাইন, আর আজরাইলে ফাটাইয়া যদি দরজা ভাঙ্গিয়া তোমার আমার সামনে আইয়া হাজির হইন ভাই, তুমি দিল হাত দিয়া গোসাইন, তুমি গান বাজনা শুনাত আসলাই, খারাপ কাম তুমি দেখাত আসলাই, তুমি দিল হাত দিয়া গোসাইন, তোমার মুখে দি বারই বনি কলমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার মুখে দি কখনো বার হইতো নাই। আর তুমি রাত ঘুমাইবার সময় যদি তুমি দোয়া পড়িয়া সুন্নাত তরিকায় সূরা ইখলাস পড়িয়া, সূরা সাইরা কুল পড়িয়া, সূরা ফালাক নাস পড়িয়া, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আয়াতে কুরসি পড়িয়া যদি আপনি ঘুমাইন ভাই, আর সুন্নতি তরিকায় আপনি ঘুমাইন, দোয়া পড়িয়া কোরআন তিলাওয়াত করিয়া ঘুমাইন, আপনার জিয়াদ রাই আইয়া তোমার মুখে দি ভাই কলিমা বার হইব। ও জান ভাইয়ানের বনিন, আবো সময় আছে, আবো টাইম আছে। আজ থেকে আমরা সকল ভাইয়ানদের বনিনে তওবা করিলাই আল্লাহ। আজ থেকে আমি গান শুনতাম নাই, আজ থেকে আমি ফিল্ম দেখতাম নাই, আমি বাদ কর্ম হল দেখতাম নাই। যদি আমরা আল্লাহরে তওবা লাগাইন, তওবা করিলাই, আমার আল্লাহ ফরমাতা বন্দারে যে তো গুনাহ আমি আল্লাহর কাছে তোমরা করিলাইছো, আমি আল্লাহর কাছে তোমরা তওবা করিলাও। আল্লাহ বন্দায় যে সময় গুনাহ করে, গুনাহ করতে মজা লাগে, আর আল্লাহ বলে বন্দারে মাফ দিতে আল্লাহর ভালো লাগে। হোক সুবহানাল্লাহ। কথা লাগে আমি সংক্ষেপে কইয়ার 2 নম্বরে জওয়ানকে হিসাব দেবা লাগবো। মাশাআল্লাহ সাহাব হল, বুজুর্গ হল, আমার আজিজ বন্ধুবর হযরত মাওলানা জিয়াউর রহমান সাহেব তাই তশরিফ লইয়া আইসইন। বহুত মানুষের খেয়াল মৌলানা জিয়াউর রহমান সাহেবের ওয়াজ শুনতা। আমার ভাই হযরত মাওলানা জামিল হোসেন সাহেবেও আপনার সুন্দর তকরিয়া করিয়া গেছেন। আপনার বরাক বিখ্যাত ওয়াইজ বাংলাদেশ হজরতে গিয়া খোড্ডা। আর আমিও এক নাকাবিল গুনাগার, আমার ভাই হাজির হয়ে গেছেন, আমিও লম্বা সময় মারতাম নাই। এখানে সংক্ষেপে সকল ভাইয়ের খেদমত আমি আরো করিয়ার হজরত তশরিফ লইয়া আইসন। সকল বাইন একবার প্যান্ডেলের ভিতরে আই হোকা, সকল বাইন একবার তশরিফ লইয়া হোকা। আর আমি আরো 2টা কথা কইমু, লম্বা করতাম না, দোয়া করিলাইমু। এলকু শেষমেশ আরো জইল হেরে রে আমার 100-200 দিয়া দেখাইছো। যদি কইন মসজিদের লগে মায়া আছে, মহব্বত আছে, আপনার কাইল কিয়ামতের ময়দান আল্লাহ আরশে আজিমর ছায়ার দরে জায়গা দিব, তে আমি সমাজ ছায়ার যদি নগদ ভারণ তো বেহতর। আর নগদ যদি থাকে না, আমার মৌলানা জিয়াউর রহমানের আত দিবা ইনশাল্লাহ। এলকু সামান্য চালু করি যাইয়ার যদি ভারণ 5 জন মানুষ বারো ইতা এখারে কম দরিয়ার। আর না তো আমার মৌলানা জিয়াউর রহমান সাহেব চান্দা করেন 1 লাখ টাকা থাকি লইয়া 50,000 মৌলানা তাইর লোক সাহেব এরা তো চান্দাত মাহির। আর আমি এক না খাবিলেও থুয়া করি, ওটা লাগি আপনার খেদমতো আরজ করিয়ার 5 জন মানুষ বারো ইতা নগদ থাকলে তো আলহামদুলিল্লাহ 1000 করি এখারে কমাই লাইছি। কিতা লাগি আপনার মৌলানা জিয়াউর রহমান সাহেব বড় করি তোলবা, ওটা লাগি সর্বপ্রথম আল্লাহর কোন বন্দা এই মজলিস থেকে কইতে পারবা 1000 টাকা দিতে পারবাইনি। নগদ থাকলে তো বালা, আর নগদ যদি থাকে না ইনশাল্লাহ নাম লেখা গুয়া। ও সর্বপ্রথম আপনার কইরা খাইল হাসরের ময়দানও আর সে আজিমর ছায়া ধরে জায়গা পাইতাম, ও 1000 টাকা দিবে। একবার তো একজন ভাই আব্দুল্লাহ মারুকা, বহুত মানুষ সান্দা ডলাইয়া বহুত মানুষ বারে উবাদ থাকেন বলে মোল্লায় তো আজ এক লাইনে করছে, এনটুকু মালো কিন্তু আগ দিলার। ওটা লাগি একজন ভাই আসুন 1000 টাকা আল্লাহর ঘর খানো আমানত রাখতে যদি পারেন তে একজন ভাই আমি
আপনার সাবাইতা মনায় আর বেশ কুস্তা মনায় যদি মেহরবানি করিয়া পারেন তে একজন ভাইয়ের সর্বপ্রথম ফালা ভাই 1000 কোটি টাকা আল্লাহর ঘর খানো আমানত রাখতায় যদি পারেন তে হাত তুলে ইনশাল্লাহ দেখা বলে আমি ইনশাল্লাহ 1000 টাকা দিমু। আর যদি নিয়ত করিলেন জি না হুজুর আপনারা তো আর দিয়ান না আপনার হজরত মোলা জিয়াউর রহমান সাহেব আইদরা তা না তো দিমুতে ইনশাল্লাহ আমি বেজান নাই হজরতর আতো দিবা এলকু আপনার আরেকবার হইয়া যদি তাকে একজন ভাইয়ে হোক 1000 টাকা ইনশাল্লাহ আমি দিমু। আর 500 টাকা একজন ভাইয়ে হোক আর আপনার 100 200 তোর আগে কিছু ভাই এনতে দিছো বড় হাইল্লাখান্দির আমার এক ভাইয়ে নগদ 500 টাকা দিলাইছেন। আল্লাহ আমার এই জোয়ান ভাইয়ের হায়াতে তৈবা আর তৌলা দিয়ে আল্লাহ মালামাল ফরবাগ তান দিন আখেরাতে আল্লাহ সুন্দর বানাইয়ে দেখো হকলে হোক আল্লাহুম্মা আমিন। 2 নম্বর 500 টাকা দেনেওয়ালা আমার কোনো ভাইয়ে না জন্যি 500 কোটি টাকা দেখো ইনশাল্লাহ। 2 নম্বর কোনো ভাইয়া জন্যি মজলিস 500 কোটি টাকা আল্লাহর দরকার আমানত রাখতায় যদি পারো ইনতে মেহরবানি করে দেখাও গো। আর 100 200 করিয়া যদি কিছু ভাই এনতে পারেন তে দিলাম আমি দোয়া করিলাম লম্বা করতাম না আমার হজরত আই গেছেন। আর 3 নম্বর আমি কোয়াত আসলাম 3 নম্বর মালল হিসাব দেবা লাগবো মাল কিলা খামাইলায় প্রশ্ন আর মাল কোন রাস্তায় খরচ করলায় প্রশ্ন। মাল খামাইতে তো এখানে সহজ নাই। আজ আমার ভাই এনেকল বাড়ি ঘর সারিয়া বিভিন্ন জায়গাত গিয়া মাল খামাইতরা আল্লাহ প্রশ্ন করবা ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। বন্দারে তুমি মাল কিলা খামাইলায় ও এক ভাই আর সদকা করছেন আল্লাহ আমার ভাই সদকারে কবুল আর মঞ্জুর ফরমাকুয়া এর খাতিরে জিন্দা মুর্দা তামাম রে মাফ দুনিয়ার বাহরে নসিব ফরমাকুয়া ওগলে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ ফরমায় দিলাম আমারই ভাইয়ে তান বাপ মারা গেছেন তাই এক বেগ সিমেন্ট দিবা মান নামে এক বেগ বাপ ভাইয়ের নাম কিতা মান নাম করিমা বেগম তার নাম কিতা তান বাপর নাম হইল কি তার নাম হোক মুজিবুর রহমান সাহেবে তার মা বাপ লাগিয়া 2 বস্তা সিমেন্ট দিবা না রে তাকবীর ভাই আল্লাহ করে হোক না রে তাকবীর। জনাব মুজিবুর রহমান সাহেব 2 বস্তা সিমেন্ট আয় আল্লাহ তুমি আমার বার সদকারে কবুল ফরমাও। আল্লাহ তার মার বাবারে আপনি মওলায় মাফ করিয়া দেও। আল্লাহ আমার ভাই দুনিয়ার মধ্যে বরকত দেও হায়াতের মধ্যে বরকত দেও। আয় আল্লাহ দিন দুনিয়ায় দিয়ে আপনি মালামাল ফরমাও হকলে হোক আল্লাহুম্মা আমিন। পঞ্চায়েতারি আবুল নাম আবুল পঞ্চায়েত আমরা হই আমরা এখানে তো ইয়ে করতাম ইয়া বারিন্দায় কেন সাতটা লাগাইতো তাই নিয়ে 1000 বছর আপনি কুটা দরিয়া বলবা আমার বন্ধে যেতাম বারিন্দার কুটায় চা লাগে। জি আসসালামু আলাইকুম। ও আমিও তো বাস্তে হইয়া জি আমরা সেই আর কুঠে গু ইনশাল্লাহ আপনি দিলাইতাম মেহরবানি করিয়া দোয়া দিলাইতাম মসজিদ বারিন্দার খুঁটে গু ইনশাল্লাহ তোরা আশা করে দিছি আমরা একজমা লইয়া দোয়া করতাম ফারা যাইব না ইনশাল্লাহ তোরা মেহরবানি করে চিন্তা করো এগুলো শুরু করবো আমরা যেবেলা শুরু করবো ও সময় ইনশাল্লাহ আস্তে আস্তে দিবাও। কুঠি তো কেমন কেমন খুব বড় হইতো না 4,500 কেমন পছন্দ লাগবো না খুব হইতো না 4,500 হইতো জি 5,000 টাকা ইনশাল্লাহ। পঞ্চায়েত আমার পঞ্চায়েত ভাই তাই মসজিদের একটা বারিন্দার একটা খুঁটি দিবা একবার তকবীর দোকান আরে তাকবীর। আমার পঞ্চায়েত ভাই মসজিদের একটা খুঁটি আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা শামসিল হিদায়াতি ওয়াল ইয়াকিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ তোমার বন্দায় আয় আল্লাহ তোমার গরের হুতা কথা শুনিয়া আয় আল্লাহ খালিয়াত রে ঘুরাইয়া দিছন না রে বা মওলা। আয় আল্লাহ কাল কিয়ামতের দিন আল্লাহ আমার বার জায়গাখানা মওলা আরশে আজিমর ছায়া তোর জায়গাখান দিলাই রে বা মওলা। আয় আল্লাহ দুনিয়ার জমিন 2 টাকা দি কোনো মানুষে কেউরে সাহায্য করে না। আয় আল্লাহ আমার ভাইয়ে আয় আল্লাহ প্রায় 4-5 হাজার টাকা যাইব গিয়া আল্লাহ আমার ভাইয়ে ওয়াদা করি লাইছন আল্লাহ আমার ভাইয়ের খবর খান মদিনায় তৈবাত পৌঁছাইয়া দেও।
আয় আল্লাহ সদকা দেবার লগে লগে জিবরাইল আমিনে বলে বেস্তর খাঞ্চা লইয়া যাইবা তখন বলে মুর্দেগান ওরা জিজ্ঞাসা করবা কেউ জিব্রাইল এটা তুমি খানো পাইলাই তখন বলে জিবরাইল আমিনে উঠিয়া হইবাং দুনিয়ার জমিনে তুমি নেক আওলাদ ধুইয়া আইসলাই নেক আওলাদ ধুইয়া আবার কারণে আজ মসজিদে সাহায্য করার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমি জিবরাইল আমিনে দিয়া বেস্তিন রখান জগল ফাটাইছেন তখন বলে মুর্দেগান এখন খুশ হইয়া কোন আল্লাহ ই অসহায় অবস্থায় যে আমার আওলাদ হলে আমার খবর গিরি করলাম দুনিয়া আখিরাত হর বিপদ আপদের সময় তুমি মওলায় খবর গিরি করিও হইয়া বলে দোয়া দিলেন ইয়া আল্লাহ দারার মুর্দেগান হলে আফসোস করার কান্দন এখন হায় রে হায় না খাইয়া না ফিন্দিয়া গরুর মালিক বানাই থইয়া আইলাম বিটার মালিক বানাই থইয়া আইলাম গাড়ির মালিক বানাই থইয়া আইলাম আইজ খবর কাত হাজার জন হইয়া খান্দিয়ার আমার কোন আওলাদে আমার কোন খবর গিরি করে না হইয়া বলে বহুত দোয়া দিলেন ইয়া আল্লাহ আল্লাহ এই জমাত খারে গিলা তৌফিক দিছো মওলা তুমি বালা দেখরায় বুধ ফারায় আল্লাহ আমার বাইয়ান তোরার বনিন তোর দিল খান একবার তোমার ঘরের বাই ফিরাইয়া আল্লাহ এই মসজিদের তামাম খামরে তুমি মওলায় ফুরা খান করিয়া দিলাও এই জমাত খারে গিলা তৌফিক দিছো বন্দার বান্দি দিল তোমার কুদরত দুই আঙ্গুলের মাঝখান আল্লাহ তুমি যেবা সবাই ফিরাইতে পারবাই আল্লাহ আমার বাইয়ান তোরার বনিন তোর দিল খান একবার তোমার ঘরের বাই মওলা তুমি ফিরাইয়া দিলাও আল্লাহ আমার বাইয়ান দে 500 100 200 10 টাকা পর্যন্ত যত বাইয়ান দে সাহায্য খরচন করবা তা বাবার সদকার খবর খানতানে নবীর খিদমত পৌঁছাইয়া দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন লা ইলাহা ইল্লাল্লাহ আর কোন ভাই আছেন 1000 টাকা দেনেওয়ালা আপনারা আছেন নি কোনো ভাই আমি লম্বা করতাম নাই আপনার আরো 1000 টাকা কোনো আল্লাহর বান্দায় হাত তুলক গোয়া 500 টাকা দেনেওয়ালা দুই এক ভাই হাত তুলক গোয়া 100 200 সিমেন্টেরও দরকার আছে যদি পারই আমি দোয়া ইনশাআল্লাহ দিলাইতা আর বারে যে ভাই হল উবাদ আছেন মেহেরবানি করিয়া আমার মাওলানা জিয়াউর রহমান সাহেব এবার আগে আগে সকল তসিব লইয়া গোয়া 3 নম্বর খোয়াত আসলাম মাল খিলা খামাইলাই আর কোন রাস্তায় খরচ করলাই দুইটা প্রশ্ন করবা এলগো মাল খামাইছি তো জবাব দেবা লাগবো কোন লাইনে খামাইলাম হারাম খামাইয়া যদি মসজিদ কয়েক কান বানাইয়া দিলেন ভাই কিয়ামতর ময়দানও এখানে কিও পাইতে নাই আল্লাহ নবী ফরমাতে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু বন্দারে তুমি মাল খিলা খামাইলাই জায়েজ তরিকায় খামাইলে না না জায়েজ তরিকায় মাল খামাইলাই বন্দা খামাইছো ঠিক আছে কোন কোন রাস্তায় জমিন তুমি খরচ করলে জব খান দেও সাইন আল্লাহরে তো খোয়া লাগবা বলে আল্লাহ আল্লাহ আমারে জমিন মাল দিছলাই আয় আল্লাহ সর্বপ্রথম তোমার গড্ডে জমিন আমি বানাইয়া দিছি রে বামলা মসজিদের সাহায্য করছি মাদ্রাসার সাহায্য করছি এতিম মিসকিনরে জমিন সাহায্য করছি রে বামলা আর যদি হো আল্লাহ আমারে মাল দিছলাই আল্লাহ আমি একতলা ঘর আছিল আমি 4 তলা জমিন আমার ফুয়া লাগি বানাই তুই আইছি আমার ফুরির বিয়া লাগছিল আমি 5-6 লাখ টাকা আমি জমিন খরচিছি আমার ফুরির বিয়াত আমি 10 লাখ টাকা খরচিছি ও ভাই দিল হাত দিয়া গোসাইন ও সময় আল্লাহ তোমার আমারে তুলা বাড়ি নিয়ে জন্য তো হারাই দিবানি ভাই কখনো না আল্লাহ নবী ফরমাদা ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু বন্দারে তুমি মাল গিলা খামাইলাই তুমি জবাব দেবা লাগবো আল্লাহ আমি নাগাল্যান্ড গেলাম মিজোরাম গেলাম সৌদি আরব গেলাম কাতার গেলাম আয় আল্লাহ অরুণাচল গেলাম আয় আল্লাহ বেঙ্গালুরু জমিনও গেলাম চেন্নাইয়ের জমিনও গেলাম আল্লাহ এবার ঠিক আছে বন্দা এই মালটা তুমি যাই তরিকায় খামাইছত না না যাই তরিকায় মাল খামাইছত বলে আয় আল্লাহ আমি আপনার কুশিলার জমিনও আমি আল্লাহ আমি দোকানদারি করছি আল্লাহ এবার ঠিক আছে বন্দা যাই তরিকায় করলে না না যাই তরিকায় করলে আল্লাহ আমি সুপারি কারবার করছি আল্লাহ কইবা যাই তরিকায় করলে না না যাই তরিকায় করলে আমি গরুর কারবার করছি আল্লাহ কইবা যাই তরিকায় করলে না না যাই তরিকায় করলাই যদি যাই তরিকায় করিয়ে দেখো কোনো অসুবিধা নাই জবাব দিতে পারবে রে আল্লাহর বন্ধ হল আর যাই তরিকায় যদি করিয়া যাও না আল্লাহর সামনে দেখিয়া ভাই পা হটাইতে পারতে নাই এর বাদে আল্লাহ এবার ভাই বা ঠিক আছে বন্ধা আর মালটা কোন কোন রাস্তায় তুমি জমিন খরচ করিয়া আইলে বলে আল্লাহ
আমি কুশিলার জমিন যেত মসজিদ হল দুনিয়ার জমিন আছিল না মসজিদ আমি সাহায্য করছি আমি লারি বাটির ঘর ফরিজার আমি লারি বাটির ঘর আমি বানাইয়া দিছি আমি মুদরসার মধ্যে সাহায্য করছি আমি কবরিস্তানের ওয়াল দিয়া দিছি আমি রাস্তাঘাট আমি জমিন বানাইয়া দিছি গরিব ফুরিয়ে কলেজ ফরি আমি ফরার দেখা আমি দিছি আল্লাহ কবা বন্দারে ঠিক আছে আল্লাহর কাছে ছুটতাম পারে মো আর যদি আপনার হিসাব দিতাম পারি না ও জোয়ার কিয়ামতের ময়দানে ছুটিবার কোনো লাইন নাই আর 5 নম্বর প্রশ্ন করবা ওয়ান ইলমিহি মাযা আমিলা ফি ইলম কতখান অর্জন করছলাই এটার উপরে আমল জমিন কতখান করছলাই যতটুকু তুমি ইলম হাসিল করছলাই এটার উপরে জমিন আমল তুমি কমন করছলাই তুমি জবাব খান দেও আজ বহুত বাইনছে কোরআনে করিম পড়া জানি কিন্তু বাইরে আজ পর্যন্ত কোরআনে করিম খান তিলাওয়াত করার আমার সময় নাই মোবাইল রাইতকে রাইত কাটাইতাম পারি বাজারের তলে বইয়া আমি মোবাইল দিবাইতাম পারি খানে ল দাঁড়াইয়া বাইকের উপরে উঠিয়া খানে ল হারাইয়া আমি মোবাইলের গান শুনতাম পারি কিন্তু আমি তিলাওয়াতের আমার সময় নাই ও জওয়ান বাইন বেশ বেশ করে তিলাওয়াত করিয়া যাও কিয়ামতের ময়দানে এই কোরআনে করিমে তোমার আমারে সুপারিশ করিয়া আপনার আমারে জান্নাত লইয়া যাইব সুবহানাল্লাহ যদি দুনিয়ার জমিনে কোরআনে করিম পড়িয়া যাইতে পারো কোরআনে করিমের আবিষ্কার বনিয়া যাইতে পারো রে আল্লাহর গোলাম এই কোরআনে করিমে কাল কিয়ামতের ময়দানে আপনার আমারে টানি টানি জান্নাত লইয়া যাইব সুবহানাল্লাহ ওটা লাগি আমার বাইয়ান তোরার বনিন্দর খেদমত আমি আরজ করি আর যে তো বাইয়ানতে জমিন তিলাওয়াত জানি আজ থাকি অকল বাইয়ানতে তিলাওয়াত আরম্ভ করে দিতাম যে তিলাওয়াত জানি না সূরা ফাতিহা থেকে লইয়া ইজা জুলজিলাতি পর্যন্ত পাই অগুন্তা মাগরিবের বাদে একবার তুমি বইয়া পড়িও ফজরের বাদে আরেকবার পড়িও ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহরে কই দে আল্লাহ আমি যতটুকু দুনিয়ার জমিন অর্জন করলাম এটার উপরে জমিন আমি আমল করছি আর আস্তা কোরআনে করিম পড়া জানো আর দুনিয়ার জমিন বার করিয়া তুমি তিলাওয়াত করদায় না কিয়ামতের ময়দানে ও জওয়ান ভাইয়ানার বনিন খেয়ে ছুটিয়া যাইতে পারতে নাই ওটা লাগি আমার ভাই হল আমি লম্বা আলোচনা যাইতাম না খাইর জলসা আছে ওটা লাগিয়া মেহরবানি করিয়া আরো কিছু ভাইয়ান যদি শরীক হইন তে তোরা ইনশাল্লাহ শরীক হই যেটা আমি দোয়া করি লাইতাম আর যা কিছু আলোচনা করলাম কইলাম আলমে আরওয়াহ 2 নম্বর আলমে দুনিয়া 3 নম্বর আলমে বরজক আর 4 নম্বর আলমে আখিরাত ও জগৎ হইল ভাই 4টা এই জগৎ যাইবার আগে আগে আলমে দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম রে আমরা ফিট করিলাই নবীর তরিকা মতো আমার জীবন বানাইলাই ইনশাআল্লাহ এই দুনিয়ার জমিন আবাও সাকসেস হইব আর যাবাও সাকসেস হইব আর হর সময় আল্লাহর কাছে ভাই বেশ বেশ করি তওবা করবা ফজরের বাদে যে মানুষে 3 বার তওবা করে ইস্তেগফার পড়ে মাগরিবের বাদে আরো 3 বার পড়ে সাগরের ফেনা পরিমাণ যদি বন্দা গুনাহ করিলায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বন্দার গুনাহরে আল্লাহ মাফ করে দিলাম ওকে সুবহানাল্লাহ কোন ভুল ভ্রান্তি করিয়া থাকলে আল্লাহ বাস্তে মাফ দিবা আমার লাগে দোয়া করবা আমিও ইনশাআল্লাহ দোয়া করমু শুদ্ধ যে কথাগুলা পাইবা আমি সহকারে বাড়িঘরের মা বোন হল সহকারে আমার ভাই হল সহকারে আল্লাহ আমল করবার আল্লাহ তৌফিক দাও আল্লাহুম্মা আমিন আর কোন ভাই যদি দোয়ার আগে শরীক হইতা চাই 50 টাকা 10 টাকা 20 টাকা তে শরীক হই যাইতা আর আমার আজিজ হযরত মাওলানা জিয়াউর রহমান সাহেবের আতো সকল ভাই এনতে বনিনতে বেশ করে সদকা করবা আমার লাগে দোয়া করবা আমি ইনশাআল্লাহ দোয়া করমু কোন মাদাও যদি কোনো বেয়াদবি হয় আল্লাহ মাফ দিতা আপনারাও মাফ দিবা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ এই মজলিস আমার এখানে গুনাহগার খেও নাই রে বা মওলাম আল্লাহ মুবারক জামাত হল্লয়া উলামা ইকরাম হল্লয়া আয় আল্লাহ দারিবানা মুরব্বি হল্লয়া নজওয়ান হল্লয়া তোমার শাহী দরবার আমি গুনাহগারে হাত পাতাইছি আমরা এই জামাতের খবর খানতানিয়া মদিনায় তৈবাত নিয়া সোনা নবীর খিদমত পৌঁছাই দাও আল্লাহ আমাদের জাহির
জাহিরি বাতিনি আল্লাহ রুহানি ইসমানি কলবি বদনি নুকসানি হর নমুনার বিমার তুমি আল্লাহ শিফায়ে কামেলা আজলা দাইমা নসিব ফরমাও ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ এই জমিন আমরা অনেক মা নাই অনেক বাবা নাই আল্লাহ আমরা অনেক দাদা নাই দাদি নাই আল্লাহ আমরা অনেক নানা নাই নানি নাই নবী দেবর মাতাল মাইয়িতু গাল গারিক জেলা নাও ডুবার বদে ডুবন্ত মঞ্চে চতুর্দিকে ফিরি ফিরি চায় খেউনে আসি ওয়াসিলর আল্লাহ আমরা মুর্দে গান হলে আমরা হাতর ভাই সাইত্রাং আল্লাহ আমরা কিচ্ছু দিয়ানি সাহায্য করিয়া দেবা মৌলা আয় আল্লাহ তোমার দয়ার মেহেরবানি দিয়া আল্লাহ আপনার সোনার মাইয়ের বাবারে মাফ করিয়া দেও আয় আল্লাহ আপনার দাদা দি নানা নানি আয় আল্লাহ বাইবিরা যেত মানুষ খবর হাওলা হয়ে গেছেন নেবা মহলাং আল্লাহ তুমি তার খবরের জন্য তোর হাওলা খান বানাইয়া দেও আয় আল্লাহ ওয়াজ নসিহত করি করিয়া আল্লাহ যত উলামায়ে কেরাম হলে জমিন ছাড়িয়া গেছেন গিরে বা মওলা আয় আল্লাহ তুমি তার খবরের জন্য তোর বাগান বানাইয়া দেও আয় আল্লাহ আল্লাহ হযরত মাওলানা সালেহ আহমদ সাহেবের খবরের জন্য তোর বাগান বানাইয়া দেও আয় আল্লাহ আল্লাহ তোমার বন্দা জায়গায় জায়গায় দিনের আলোচনায় আল্লাহ করছেন নেবা মওলা আয় আল্লাহ তুমি তোমার বন্দা লোকে বালা সুগান করিয়াং আল্লাহ তান রোহরে আলা ইলিনের মধ্যে আপনার জায়গা খান দিলাও আয় আল্লাহ তান রোহরে সুহাদা বদ্রীনগর রোহ লোকে তুমি মওলা মিলাইয়া দিলাও আয় আল্লাহ যত উলামায়ে কেরাম হলে ওয়াজ নসিহত করি করিয়া দুনিয়া জমিন ছাড়িয়া গেছেন গিরেবা মওলা আল্লাহ তুমি তার খবরের জন্য তোর বাগান বানাইয়া দেও আয় আল্লাহ বাসকান্দি হযরত বদরপুরি হযরত রাঙ্গাউটি হযরত আয় আল্লাহ যত বড় বড় উলামায়ে কেরাম হল দুনিয়া জমিন ছাড়িয়া গেছেন গিয়া আল্লাহ তুমি তার খবরের জন্য তোর বাগান বানাইয়া দাও আয় আল্লাহ আমরা তো উস্তাদ হল জমিন আসুন হায়াতে তয়্যিবা দিয়ে আপনি মালামাল ফরমাও যারা জমিন ছাড়িয়া গেছেন তার খবরের জন্য তোর বাগান বানাইয়া দাও আয় আল্লাহ আমার ভাই মাওলানা আমজাদ সাবর আয় আল্লাহ বেমার শিফায়ে কামেলা আজলা দাইমা নসিব ফরমাও আল্লাহ বেমার এক নিয়ামত শিফা তো আর নিয়ামত আছে রে বা মওলা আয় আল্লাহ আমার ভাই জায়গায় জায়গায় আয় আল্লাহ কোরআনে কারীমের খিদমত দুনিয়ার জমিন করিয়া যাইছে রে বা মওলা আয় আল্লাহ বহুত বড় মুকররির আয় আল্লাহ তোমার বান্দার বেমার গান তুমি আল্লাহ শিফায়ে কামেলা আজলা দাইমা নসিব ফরমাও আয় আল্লাহ আমদার খার কোন সময় মওদুর সিটি আইব বড় জুলুম ডর ঘরের আল্লাহ মওদুর আগে আগে মওদুর সামান আর কবর সামান আল্লাহ জুগার করিয়া যাইবার তুমি আল্লাহ তৌফিক দাও আয় আল্লাহ আমদা খার না কোন গাট ওয়াক্তাইল তুমি আল্লাহ বালা দেখরায় বুঝ পারায় আল্লাহ তোমার রহমত দিয়ে আমদার তামামর আটখাইল গাট করে মওলা তুমি ছুটাইয়া দাও আল্লাহ আমরা যেদিন যার সময় আল্লাহ এই দুনিয়ার জমিনের সফর শেষ হয়ে যাইব সোনার নবীর সোনার চেহারা মোবারক আমদার সামনে রাখিয়া আমদার জবান দ্বারা কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফুরাইয়া ঈমানের সাথে আমদার খাতেমা বিল খায়র করিও আল্লাহ আল্লাহ যা কিছু কইলাম আর যা কিছু বাকি রয়েছে রে মিলাইয়া আপনি কবুল আর মঞ্জুর ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন